ইস্কনের বিরুদ্ধে কথা বলার কারণে এই যে টঙ্গীর মহিবুল্লাহ মাদানি না কি যেন নাম, ওনাকে গুম করে ফেলেছে এই ইস্কনের সংগঠন। ওনার পরিবার হাউমাউ করে কাঁদছে, বরাবর চিঠি দিয়েছে, উনি মানে নাই। ইস্কনের বিরুদ্ধে বক্তৃতা দিয়েছে, সকাল থেকে উনি নিখোঁজ এখন পর্যন্ত। অথচ আমাদের দেশের প্রশাসনগুলো নীরব হয়ে আছে, চুপ হয়ে আছে, একথা বলে না। এই ইস্কনের অনেক ছেলে পেলে গুলো মুসলিম মেয়েদেরকে আটকিয়ে ধর্ষণ পর্যন্ত করছে। অথচ আজকে ছবি দেখলাম এই ইস্কনের এই একটা ছেলের সঙ্গে একজন পুলিশ ভাই এসে কথা বলছে। অথচ একজন আলেমকে ধরার পরে ডান্ডা বেরি পরাতো, একথা বলে না কেন? কোমরে রশি পরাতো, পায়ের মধ্যে সিরকল পরাতো। অথচ একটা ধর্ষণের আসামি দাঁত কেলিয়ে বেড়াচ্ছে পুলিশের সঙ্গে। তো কোন দেশে আপনি বসবাস করতেছেন? মানুষের তো মৌলিক অধিকার ছিল খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা। আর হিসাব করে মিলিয়ে দেখেন একটাও তো মানুষ পাচ্ছে না ঠিক মতো। চিকিৎসা খাতে যদি হাত দেন, সরকারি হাসপাতালগুলোর এমন এমন অবস্থা, টাকা ছাড়া কোনো চিকিৎসা দিতে চায় না। আমি মনে হয় বেশি বলছি। ক্লিনিকে যদি যান, ভালো বউ নিয়ে যাবেন, বাচ্চা নরমালে হবে, সে জায়গায় বলছে সিজার করো। শেষে ভালো বউ কেটে একেবারে উল্টা পাল্টা করে দিচ্ছে। আপনি যদি শিক্ষা ক্ষেত্রে যান, বাসস্থানে যান, কত মানুষের জায়গা জমি আজ পর্যন্ত কত মানুষ জাল দলিল করে নিয়ে নিচ্ছে, নিজের নামে সুন্দর করে লিখে নিচ্ছে। ও বাংলার মুসলমান, এই সিরাজগঞ্জের ঘটনা, এই হিন্দু এই ইস্কন সংগঠন একটা মেয়েকে ধরার পর পরে একটা ঘরের মধ্যে আটকিয়ে বক্সে উচ্চ স্বরে গান বাজিয়ে মানুষ যেন মেয়েটার আর্তনাদ শুনতে না পারে। এই বাংলাদেশে তো একটার পর একটা এরকম হতেই চলছে। এরপরে ওই ৯৬% মুসলমানের দেশে এই উগ্র এই হিন্দুদের ইস্কন সংগঠন কেন নিষিদ্ধ হয় না? এদেশে তো ভালোই কত মানুষ সুর উঠান যে আমরা ক্ষমতায় আসলে টুপিওয়ালাদের রাজনীতি নিষিদ্ধ করে দেব। আপনি কেমন বাপের বেটা, জবান দিয়ে তো একবারও বলেন না ইস্কনকে চিরতরে নিষিদ্ধ করা হোক। কথা বলেন না। টুপিওয়ালারও তো কারো বউ বেটিকে ধর্ষণ করেনি, কারো টাকা পয়সা, কারো জায়গা জমি জাল দলিল করে নেয়নি। আর এনারা তো একের পর এক চালাচ্ছে সাদাবাজি, খুন, টেন্ডারবাজি, মদ, জুয়া, হাউজিং, লটারি, একাধারে তো চলছে। মাইক পেলে শুধু আলেম ওলামার বিরুদ্ধে ফতোয়া দেন। হিসাব করে বলছি, সতর্ক হন, সাবধান হয়ে যান। সামনে যে গতিতে এগিয়ে যাচ্ছেন, সামনে মরবেন, আমরা চেয়ে থাকবো, জানাজায় দাঁড়াবো না। আপনার মতো জালেমের জানাজা পড়ালেও কি আর না পড়ালেও কি? আপনি তো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো পাক্কা মুনাফিক। সমাজে এত কিছু হচ্ছে, গুম হচ্ছে, ধর্ষণ হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, কিছুই বলেন না আপনি। সেদিন নওগাঁতে মাহফিলে যাওয়ার পরে ডাক দিয়ে বলছে, হুজুর আমাদের এলাকার একজন সাম্রাজ্যশীল মানুষ, কি হয়েছে তার? প্রতিদিন ২ লক্ষ করে টাকা চাঁদা নিত, বেচারা দিতে না পেরে শেষ পর্যন্ত গলায় গামছা পেঁচিয়ে নিজেই দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। এরকম করে মিলাম তো বান্দার হক তো পদে পদে আমরা নষ্ট করে ফেলছি। নির্বাচনের আগে এই নেতারাই দেখবেন, এই মানুষগুলোই দেখবেন মাথায় টুপি পরে গায়ে জুব্বা দিয়ে মসজিদে এসে ৫ ওয়াক্ত নামাজ পড়বে, সমাবেশে গিয়ে বক্তৃতা দেবে। আমি থাকতে আপনাদের কোনো চিন্তা নেই। অথচ আমার আল্লাহ এদের ব্যাপারে কোরআনে কারিমের একটা আয়াতেই নাযিল করেছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। বলেন আল্লাহু আকবার। সূরা বুরুজের 10 নম্বর আয়াত দেখবেন বাড়ি গিয়ে। ইন্না মানে নিশ্চয়, আল্লাযী অতঃপর যারা, ফাতানু শব্দের শাব্দিক অর্থ বিপদ আর কষ্ট দেওয়া। আর যারা চাঁদাবাজির নামে
গুমের নামে, ধর্ষণের নামে ইস্কনের পরিচয় দিয়ে এই কাজগুলো চালাচ্ছে। আমি আপনাদের বলছি সতর্ক হন। এখানে শব্দ এসেছে পুরুষবাচক আর স্ত্রীবাচক। মুমিন এই শব্দটা পুরুষবাচক, মুমিনাত এই শব্দটা তো স্ত্রীবাচক। দুনিয়ায় মুসলিম নর এবং নারীদের যারা বিপদ আর কষ্টে ফেলায়, সে যে দিক দিয়ে হয় হোক, আল্লাহর ব্যাখ্যা সুম্মা লাম ইয়াতুবু, এ যদি তাওবা বিহীন অবস্থায় মারা যায়, আমি আল্লাহ বলছি ফালাহুম আযাবু জাহান্নাম, শেষের ব্যাখ্যা হারিক, একেবারে জাহান্নামের কঠিনতম যন্ত্রণাদায়ক আযাব আমি আল্লাহ ওকে আস্বাদন করাবো। কথা কার? সবাই বলেন তো। আল্লাহ হাত দিয়েছে এই জায়গায়, কত মানুষ এই হাতের দ্বারা, হাতের পাওয়ার দেখিয়ে, হাতের ক্ষমতা দেখিয়ে একটা চেয়ার পেয়েছেন, চেয়ারের ক্ষমতা দেখিয়ে কত মানুষকে কষ্ট দিয়েছে, কত মানুষের টাকা আত্মসাৎ করে আজকে আপনি বিশাল বড় আল্লাহর ওলি হয়ে বসে আছেন, অথচ ধুকে ধুকে আপনার কারণে পরিবার নষ্ট হয়ে গিয়েছে। কিচ্ছু জানতো না ভালো মানুষটাকে আপনি ফাঁসির রায় দিয়ে বিদায় করে দিয়েছেন। এই কথা বলে এখন বিশাল বড় আল্লাহর ওলি সেজে দাড়ি রেখে বেড়াচ্ছেন। আমার চেয়ে বড় আল্লাহর ওলি আর কে আছে দুনিয়ায়? আমি তো বিশাল বড় ওলি। আমি বলছি বন্ধু মেলান, এই যে হাত, এই যে ক্ষমতা, সব তো কথা বলবে কিয়ামতে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ বলেন কিয়ামতে মুখে তো আমি আল্লাহ মোহর মেরে দেব, সেলাই করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি আল্লাহর সঙ্গে কথা বলবে তোর এই হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম, জুলুহুম মানে পা, এই পা আল্লাহর সঙ্গে কথা বলবে। আপনার হয় পক্ষে যাবে নতুবা বিপক্ষে যাবে। মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত সব হয় আপনার পক্ষে অথবা বিপক্ষে বলবে। ওই দিন কোনো কিছু লুকোনোর মতো সুযোগ আপনার থাকবে না। এক কথা বলে না, 93% মুসলমানের দেশে যদি আমরা অন্তত সূরা হাশরের 7 নম্বর আয়াতটার উপরে আমল করতে পারতাম, এদেশে কোনো দিন কোন জায়গায় দুর্নীতি, সিটারি, বাটপারি, সুদ, ঘুষ একটাও আমরা দেখতে পেতাম না। আজ তো আমরা রসুলের উম্মত শুধু নামে পরিচয় দিচ্ছি। আমাদের কৃষ্টি কালচার, আমাদের জীবন জিন্দেগির দিকে তাকালে আমরা হয়ে বসে আছি ইহুদি খ্রিস্টানের মতো। অনেকের আবার রাগ হয় এ সমস্ত কথাবার্তা গুলো বললে, যে হুজুর আর ওয়াজ পান না। আমি তো কোরআনের আয়াত পড়ে বলছি। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদার খবরদার দুনিয়ায় তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খাবে না। কারণ সুদ খাওয়া আর আপন মায়ের সঙ্গে জিনা করা একই গুনাহ। এটা তো একেবারে সর্বনিম্ন। সবচাইতে বড় হচ্ছে আল্লাহ ও তার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা, জিহাদ ঘোষণা করা। ও বাংলার মুসলমান, শুনতে এসেছি আমরা আল্লাহর কোরআন। আল্লাহ ব্যাখ্যা দিয়েছে লিতুখরিজান্নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন আমি দিয়েছি জিন্দা মানুষদের জন্য। জিন্দা মানুষগুলোকে বের করে আলোর পথের রাস্তা দেখাবে, জান্নাতের রাস্তা দেখাবে। আমার আলোচনার এখানে আপনার একটা বিষয় সাবজেক্ট দিয়েছে, শিরিক এবং কুফর। এখানে দুইটা বিষয় আমি আলাদা আলাদা করে ভাগ করে নিয়ে আলোচনা করব আপনাদের বোঝানোর জন্য। প্রথমে আমি আপনাকে শিরিক জিনিসটা বোঝাবো, একটু মনোযোগ দেন। এই আয়াতটার মধ্যে ব্যাখ্যা আছে। মুফাসসির একরাম যারা আছেন তারা এই আয়াতটার মধ্যে জুলুমাতের অর্থ দিয়েছে। এই জুলুমাত মানে রাতের অন্ধকার না, জুলুমাত মানে সমুদ্রের নিচের পানির অন্ধকার না, গুহার অন্ধকার না। এই জুলুমাত মানে শিরিক বেদাতে যত আস্থানা আছে, যত পথ আছে, যত রাস্তা আছে, সবগুলো থেকে কোরআন বের করে একমাত্র আল্লাহর কাছে মাথাটা নত করানোর জন্য এসেছে। আদম থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় এসেছে, তাদের মুখস্থিত বাণী ছিল আনিবুদুল্লাহ
ওয়াজতানিবুত তাগুত। দুনিয়ায় খাইতে নিয়ে উঠতে বসতে চলতে ফিরতে ইবাদত হবে কার? আরো জোরে বলে, ওয়াজতানিবুত তাগুত। শয়তানের তন্ত্র মন্ত্র, মানুষের তৈরি করা নিয়ম নীতি, আইন কানুন, রসন বসন যা আছে, লেলিন কালমাসের তৈরি করা রাজনীতি যা আছে, সবগুলোর মুখে ঝাঁটা মেরে চিরতরে এই জমিন থেকে বিদায় করে দেওয়া লাগে। এটাই বুঝিয়েছে। আমার বড় কষ্ট হয়, বড় আফসোস লাগে, বড় দুঃখ হয়। লেলিন কালমাস মরে গিয়েছে, কত নেতারা মরে কবরে হাড় হুট্টিও পাওয়া যাবে না। অথচ আজ পর্যন্ত মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে, মুসলমান পরিচয় দেওয়ার পরে, মুখে দাড়ি নিয়ে আজ কত মানুষ কোরআনের বিরুদ্ধে আইন পাস করার জন্য উঠে পড়ে লেগেছে। আপনি কি মানুষ? এই কোরআন যদি আপনার পক্ষে থাকে আপনি জান্নাত পাবেন, এই কোরআন যদি আপনার বিপক্ষে যায় আপনি জাহান্নামে যাবেন। আপনার কোন নেতা, আপনার কোন নেত্রী, কোন নাট, কোন বল্টু, কোন ট্যাবলেট মরণের পরে বাঁচাতে পারবে না। নবী রাসূলেরা এসেছিলেন মানুষদেরকে আল্লাহর দিকে ফেরানোর জন্য, আল্লাহর কাছে মাথাটা নত করানোর জন্য। পৃথিবীতে বাহিমাতিল আনআম, চতুষ্পদ জন্তু জানোয়ার গুলোর দিকে তাকাবে। একটা মুরগি যখন খাবার খায়, একটা গরু যখন খাবার খায়, একটা হাঁস যখন খাবার খায়, একটা ছাগল যখন খাবার খায়, এক কথায় চতুষ্পদ জন্তু মানুষ ব্যতীত। আপনি খাবারের লোকমা সরে দিয়েছেন মাটিতে, আপনি তো আর আদর করে প্লেটে দেবেন না, দেবেন নাকি? মাটিতে দিয়েছেন, ও মাটিতে খাবারের কাছে মাথাটা নত করে দিয়ে খেয়েই যাচ্ছে। একটা বারও বলছে না, মালিক আপনি আমার প্লেটে দিলেন না কেন, পরিষ্কার জায়গায় দিলেন না কেন? ও বলেন, ও খেয়ে যাচ্ছে। এখানে একটা জিনিস লক্ষণীয়, চতুষ্পদ জন্তু জানোয়ার যা আছে তারা খাবার খাওয়ার সময় মাথাটা নিচু করে খায়, রিজিক গ্রহণের সময় মাথাটা নিচু করে দেয় রিজিকের কাছে। আল্লাহর সৃষ্টি একমাত্র মানুষ, খাবার খাওয়ার সময় এই মস্তক, এই কপাল উঁচু থাকে। তার মানে আল্লাহ এটাই বোঝাতে চাই, বান্দা দুনিয়ায় তোমার মাথা মস্তক রিজিকের সামনে নত হবে না, বরং তোমার মাথা, তোমার মস্তক, তোমার কপাল, তোমার পুরো জীবন জিন্দেগি নত হবে রাজ্জাকের সামনে। রাজ্জাক কার না? আরো জোরে বলে, আরো জোরে বলে। কিন্তু আমাদের তো হয়ই না। আরো জোরে বলে, কুলিন্নাস সালাতি ওয়া নুসুকি ইলাল আখিরি আয়াত, সূরা আনআমের 163 কি 62 নম্বর আয়াতের ব্যাখ্যা। নবী আপনি বলেন আমার নামাজ, আমার হজ, আমার কুরবানি, এভরিথিং অল লিল্লাহি রাব্বিল আলামিন, আমি সব আল্লাহর রাস্তায় বিলালাম। এটা বলে কখন? আত্মসমর্পণ, সালেন্ডার, মাথাটা নত করে কখন? ওই যখন কোরবানির সিজন আসে। এক কথা বলেন না কেন? যে নেতারা, যে মানুষগুলো এই জমিনের শিরকের পক্ষ নিয়ে কাজ করে যাচ্ছে, মানব রচিত আইন বাস্তবায়নের জন্য উঠে পড়ে লেগেছে, এরাও দেখবেন ঢোল পিটিয়ে ইমাম সাহেবের হাতে ছুরি দিয়ে বলছে, হুজুর আমার সব আমি আল্লাহর রাস্তায় দিলাম। শুধু কোরবানির ওই পশুটার সময়, জবাই করার সময় উনি আত্মসমর্পণ করেছে, সালেন্ডার করছে, সব দিতে রাজি হচ্ছে, কিন্তু যখন এটা পার হয়ে যায় তখন আর উনি মানতে নারাজ হয়ে যায়। আপনার মতো বড় সিচার দুনিয়া আছে, গাজীপুরবাসী খেয়াল করবেন, আমি আলোচনার শুরুতেই আপনাকে বলে নিচ্ছি, আমার আলোচনা শোনার পর পরে আপনি মন খারাপ করবেন না, আপনি মনে কষ্ট পর্যন্ত নেবেন না। বাবার কথা, দাদার কথা বলার জন্য এই জায়গায় বসি নাই, আমি বসেছি আল্লাহর কোরআন বলার জন্য। কার বিরুদ্ধে যাবে, কার জীবনের পক্ষে আসবে আমার তো দেখার বিষয় না। আল্লাহর কোরআন তো জানিয়েছে, দুনিয়ায় যারা মুমিন, ইমানদার, আল্লাহর কোরআনের ব্যাখ্যা শুনলে ওরা আনন্দ পাবে, মজা পাবে, অন্তরে শান্তি শান্তি লাগবে। এই ময়দান থেকে আমার আল্লাহ তার ঈমান যা আছে আরো বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ বলতে পারেন? এমনকি এই ময়দান থেকে বাকি জীবন জিন্দেগি পর্যন্ত ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন,
যে কোনো সিদ্ধান্তে, যে কোনো পদক্ষেপে আল্লাহ বাদ দিয়ে আর কারো কাছে মাথা নত করবে না। পরক্ষণে দুনিয়ায় যারা বেঈমান হবে, যারা চিটার বাটপার হবে, আপনি তাদের জীবনের ক্ষেত্রে লক্ষ্য করবে, এদেশে যাত্রায় ওনার মন খারাপ হয় না, শিল্পী এসে ওনার সামনে নাচানাচি করে গান বাজনা বাদ্যযন্ত্র বাজায়, ওই জায়গাতে ওনার মন খারাপ হচ্ছে না। কোরআন থেকে তাফসীর করলে, হক কথা বললে এদেশের কত মানুষের বাধা দেওয়ার মন মানসিকতা তৈরি হয়। আপনাকে তো কোনোদিন দেখলাম না যাত্রায় বাধা দিতে, এক কথা বলে রাখেন। আপনাকে তো কোনোদিন দেখলাম না যেখানে কনসার্ট হচ্ছে ওই জায়গায় গিয়ে উঁচু গলায় যেটা বন্ধ করতে হবে, না আমি দেখি নাই। বরং আমি তো তাকিয়ে দেখেছি আপনি লক্ষ লক্ষ টাকা আগার ওই জায়গায় দিচ্ছেন। কিন্তু কোরআনের অনুষ্ঠান, কোরআনের মাহফিল গুলোতে আসার পরে আপনার কেমন কেমন লাগে? কারণ তো এই দুনিয়ায় যারা জালেম, যারা সিটার, যারা বাটপার, কোরআনের সঠিক ব্যাখ্যা হলে ওদের অন্তরের রোগ যা আছে আমার আল্লাহ আরো বাড়িয়ে দেবে। এই জন্য আমি আপনাকে আহ্বান করছি, আল্লাহর কোরআন এসেছে দুনিয়ায়, শিরিক বেদাতের যত আস্থান আছে সবগুলো থেকে বের করে নিড এন্ড ক্লিন একজন মানুষ আপনাকে তৈরি করার জন্য। এই জন্যই তো আল্লাহ কোনো গরু ছাগলকে বিবেক দেয় নাই। আমার আল্লাহ বিবেক জিনিসটা, চিন্তা ভাবনা করার মতো বিষয়টা শুধু মানুষদের ভিতরেই দিয়েছে, অন্য কোনো প্রাণীকে আল্লাহ দেয় নাই। পৃথিবীতে মানুষ দাবি করার পরেও যাদের বিবেক কাজে আসবে না, আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের আমি কলব দিয়েছি থাকার পরেও কাজে আসে না, যাদের আমি দেখার জন্য দুটো লাইট দিয়েছি এগুলো পাওয়ার পরেও যারা ভালো জিনিসটা অনুধাবন করে না, যাদের শোনার জন্য কর্ণকহর দিয়েছি এই কর্ণকহর পাওয়ার পরেও যারা ভালো ভালো কথাবার্তা শ্রবণ করে না, আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। আমি আল্লাহ বলছি এত চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। এ কথা কার? আরো জোরে বলা লাগবে। গাজীপুরবাসী এখানে আমরা কেউ চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ না। এক কথা বলে কেউ কি খারাপ? আমি যদি কাউকে এই দোষটা দেই সে কি মেনে নেবে? আমি যদি কোনো মানুষকে ইন্ডিকেট করে বলি আপনি চার পাওয়ালা জানোয়ারের চেয়েও খারাপ, আমি এখান থেকে নীলফামারী যেতে পারবো, মেরে হাত পা ভেঙে দেবে। বলে হ্যাঁ আপনি এত বড় কথা আমাদের এলাকায় এসে বলছেন, দেখি আপনি কেমন করে বাড়ি যান। অথচ আমার আল্লাহর শব্দের ব্যাখ্যা এই জায়গার মধ্যে মেলান। যারা আলেম আছে জিজ্ঞাসা করেন উলাইকা ইসমে ইশারা, আমার যেমন হাতের আঙ্গুল আছে আমার আল্লাহর কুদরতের আঙ্গুল আছে। আল্লাহ দেখাচ্ছে উলাইকা এই মানুষগুলো কারা? দুনিয়ায় যারা সামনে শিরিকের ব্যাখ্যা হওয়ার পরেও, বেদাতের ব্যাখ্যা হওয়ার পরেও, কোরআন দিয়ে দুর্নীতি চিটারি বাটপারির ব্যাখ্যা দেওয়ার পরেও, তাগুদের বিরুদ্ধে ব্যাখ্যা দেওয়ার পরেও, ওলা আল্লাহুম ইয়াতাফাক্কারুন এই চিন্তা ভাবনা যাদের আসে না, আল্লাহ পাক বলেন এ তো মানুষই না, আমি আল্লাহর কাছে চার পাওয়ালা জন্তু চাইতেও খারাপ। আমি আল্লাহর কাছে চার পাওয়ালা জন্তু চাইতেও খারাপ। জুলুমাতের ব্যাখ্যা এক নম্বরে মুফাসসিরেরা দিয়েছেন, এই পৃথিবীর ময়দানে শিরিক বেদাত থেকে বাঁচাতে আল্লাহর কোরআন এসেছে দ্বিতীয় নম্বরে। ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা কায়েমের জন্য আল্লাহর কোরআন এসেছে। ফাকুম বাইনান নাসি বিল হক, রায় সমর্থন যদি দেওয়া লাগে সত্য সহকারে, হক আকারে আপনাকে দেওয়া লাগবে। এই 96% মুসলমানের দেশে যদি আমরা কোরআনের ন্যায় বিচার কায়েম করতে পারতাম, কোরআন দিয়ে যদি সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট সব জায়গায় যদি পর্যালোচনা পরিচালনা যদি করতে পারতাম, কোরআনের পাখিকে কেউ কোনোদিন আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারত না। কোন আলেমকে কোনোদিন কেউ জেলখানায় আটকাতে পারত না। কোনোদিন কারো নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির শিকার পর্যন্ত করাতে পারতো না।
বাংলার মুসলমান যারা আছেন, যেহেতু আমার একটা সাবজেক্ট আপনারা তৈরি করে দিয়েছেন শিরক আর কুফর, আমি আয়াতের মধ্যেই প্রবেশ করছি। পৃথিবীতে কোনো মানুষ যদি আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করিয়ে ফেলে, কোন মানুষ যদি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করে ফেলে, এই লোকটাকে আরবিতে পরিচয় দেওয়া হয়েছে মুশরিক। মুশরিকরা সব সময় অপবিত্র থাকে, নাপাক থাকে, এরা পবিত্র থাকে না। এদের ব্যাপারে আমার আল্লাহ সূরা নিসার 48, 116 দুইটা আয়াতের মধ্যেই ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় যারা আমার সঙ্গে কাউকে সমকক্ষ দাঁড় করায়, যারা শিরিক করে, অংশীদার সাব্যস্ত করে, আমি আল্লাহ শিরকের মতো গুনাহ মাফ করি না। এটা বাদ দিয়ে অন্যান্য যত গুনাহ আছে আমি আল্লাহ ইচ্ছা করলেই মাফ করে দেই। কথা কার? রাসূল বলে। বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত। বিশ্ব নবীর কাছে জিজ্ঞাসা করা হলো, হে নবী, এই পৃথিবীর ময়দানে সবচাইতে বড় অপরাধ কি? নবীজি ডাক দিয়ে বললেন, আল্লাহর সঙ্গে শিরিক করা। আজ অনেক মানুষ আমরা এই জায়গায় বসে আছি, আয়াত অনুসারে মামলার আসামির কাতারে পড়ে যাব। কারণ কত মানুষ আজ আমরা বাবা ভক্ত, নিজের বাবার খোঁজ নেই, উনি ল্যাংটা বাবার দরবারে গিয়ে মাথা পর্যন্ত নত করে দেয়। নিজের মা বাবার না খেয়ে মরছে, কোনোদিন খোঁজ খবর নিচ্ছে না। উনি মাঝে মাঝে এই টাকা নিয়ে চলে যাচ্ছে আটরশির দরবারে। এই কথা বলে, এগুলো ভণ্ডামি আর বাটপারি, সিটারি ছাড়া আর কিছু না। আল্লাহর কোরআন জানিয়েছে, এই পৃথিবীর ময়দানে আল্লাহর সঙ্গে কেউ যদি শিরিক করে ফেলে, অংশীদার সাব্যস্ত করে ফেলে, এ গুনাহ তো আমার আল্লাহ মাফ করে না, এটা বাদ দিয়ে অন্য গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তাহলে আপনি চিন্তা ভাবনা করেন, কত বড় অপরাধ করেছেন, আল্লাহ যদি মাফ না করে। অথচ আয়াতের বাস্তব ব্যাখ্যা বিশ্লেষণ এদেশের মানুষ শুনছে হয় আমার মুখে, নাই অন্য কোনো আলেমের মুখে। তারপরেও বাংলাদেশে জরিপ চালিয়ে দেখে, এদেশের সরকারি জরিপে 48,000-এর মতো পীরের দরবার। আপনি 18 যাবেন, জিকিরের যা সিস্টেম ওদের, এমন কায়দায় লাফাচ্ছে, জিজ্ঞাসা করবেন লাফাস কেন? বলে এত জোরে লাফিয়েও তো চিন্তায় আছি জান্নাত পাবো কিনা। আর আপনি না লাফিয়ে এই জায়গায় বলছেন যে আমারে বলেন লাফান কেন? আমি তো এত জোরে লাফাচ্ছি, তারপরেও তো চিন্তা হয় যে আমি জান্নাতটা পাবো কিনা। আবার কত মানুষের মনে ভ্রান্ত ধারণা তৈরি করে দিয়েছে দেশের জাকের পার্টি, দেশের আটরশি, এরকম অনেক দরবার, যে কোনো চিন্তা নেই, কোনো তোদের টেনশন নেই, মারা যেতে দেরি, বাবা এসে হাজির হতে দেরি হবে না। আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। সূরা ইনফিতার 82 নম্বর সূরা 30 নম্বর পারার একেবারে শেষের আয়াতের ব্যাখ্যা মেলা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, কারো কোনো পাওয়ারগিরি, নেতাগিরি, সামসাগিরি কোনো কিছুই চলবে না। আমি আল্লাহ যাকে কথা বলার, সুপারিশ করার অনুমতি দেব, শুধু সে ওই ময়দানি কথা সুপারিশ করতে পারবে। এই ব্যতীত আর কারো তো কোনো কিছু চলবে না। কিয়ামতের ময়দান তো অনেক ভয়ঙ্কর ময়দান। আপনাকে কোন বিবেকে বলছে যে মরার পরে তো বাবা আছে, অথচ আপনি শিরকের মতো বড় একটা অপরাধ করে বসে আছেন। অপরাধটা বেড়েই চলছে। এগুলো বললে আবার আপনাদের মধ্যে অনেক মানুষ আছে মন খারাপ করে ফেলে। কোরআন এবং হাদিসের চশমা লাগিয়ে অ্যানালাইসিস সিজির গবেষণা করে যা বুঝতে পারছি, আপনি জাহান্নামে যাবেন কি এই তো বসে আছেন। কিয়ামতের ময়দানের বিষয়টা এমন, সূরা আবাসার আয়াত, যেখানে আমার জন্ম দেওয়া মা, আমার জন্ম দেওয়া মা, আমি গাজীপুরে এসেছি, ছিলাম চট্টগ্রামে।
যদি ফোন করে কেউ বলতো যে আপনার ছেলেকে খুঁজে পাওয়া যায় না, আপনার ছেলের বিপদ হয়েছে, আমার মা তো খাওয়া দাওয়া বন্ধ করে শুধু কাঁদতো। এনার মাকে যদি বলতেন বেঁচে বেঁচে যদি থাকে, যদি বলতেন আপনার ছেলের এই হয়েছে, ওনার মাও কাঁদবে। কথা বলে না কেন? মমিন ভাইয়ের মা যদি ওনার কিছু হয়, ওনার মা ঠিক থাকতে পারবে না। এটা তো দুনিয়ারই একটা টান। অথচ আমার আপনার জন্ম দেওয়া মা কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, আমার তো বিয়েই হয় না, সন্তান আসবে কোত্থেকে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মায়ের কাছে যাবে, মাই কথা বলবে, ভাইয়ের কাছে আশা নিয়ে যাবে, ভাই বলবে আমার দ্বারা সম্ভব না। বাবার কাছে যাবেন, বাবা বলবে আমি পারবো না। যার কাছে যান না কেন, দেখা মাত্রই দৌড়ে পালাবে। আপনার তো ওই জায়গায় কোনো পরিচয় থাকছে না, অথচ আপনাকে পাগলেরা বুঝ দেয়। মরার পরে চিন্তা নিয়ে আমি বাবা আছি, অথচ এই মানুষটাই আপনার দিয়ে চলছে, ওর পেট, ওর পরিবার। কথা বলে না। আর আপনি মাঝখানে শুধু আল্লাহর সঙ্গে শিরকের মতো একটা গুনাহ করে ফেলছেন, যেটা আল্লাহ বলছেন আমি মাফি করি না। আল্লাহ যদি মাফ না করে, আপনি কার কাছে কি মাফ চাইবেন বলেন তো আমাকে? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদের ব্যাপারে কত চমৎকার ব্যাখ্যা দিয়েছেন বান্দা। সূরা বাকারা 2 নাম্বার সূরা 1 নাম্বার পারা, আপনি পাবেন 22 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, আসমান আমি আল্লাহ তোমাদের জন্য দিয়েছি সাদাকারে, জমিনটা দিয়েছি বিছানাকারে। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে মরা জমিনটাকে আমি আল্লাহ জিন্দা করি, আর এই জমিনের মধ্যে তোমাদের জন্য শাক সবজি ফলমূল হাজারো ফ্রুট আমি আল্লাহ নিজে উৎপাদন করে দেই। আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহ তোকে এত কিছু দিলাম নিয়ামত আকারে, খবরদার আমার একটা রেড সিগন্যাল আছে, আমার একটা কথা আছে। আল্লাহর কথা কি? আল্লাহ পাক বলেন, ফালা তাজআলু লিল্লাহি আমদাদা ওয়া আনতুম তা'লামুন। ফালা, আল্লাহ বলছেন, বান্দা আমার রেড সিগন্যাল তো এখানে, তুই আমার সমকক্ষ, আমার সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করবি না। অথচ আমরা করে ফেলতেছি। অথচ আমাদের জীবন জিন্দেগিতে আমরা আল্লাহ বাদ দিয়ে আরেকজনের কাছে মাথা নত করছি। কথা বলে না কেন? এরকম কেই তো চলছে। জীবনের সব কিছু যিনি আপনাকে দিয়েছে, কোনটার অভাব যিনি আপনাকে বুঝতে দিলেন না। নিডিন ক্লিন একটা পরিপূর্ণ দেহ আল্লাহ আপনাকে দান করলেন, অথচ আপনি তার সঙ্গে শিরিক করেন। এই জন্য আমি আপনাকে বলছি, এই দুনিয়ার ময়দানে আল্লাহর সমকক্ষ অংশীদার সাব্যস্ত আজকের পর থেকে আপনি করা বাদ দেন। পৃথিবীতে শিরিক হচ্ছে 2 প্রকার। 1 নম্বরে হচ্ছে শিরক আকবর, বড় শিরিক। বড় শিরিকটা কি? আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা। আল্লাহ ব্যতীত অন্য কারো, মাথাটা তো নত হওয়ার কথা আল্লাহর কাছে, সেজদা দেওয়ার স্থানকেই তো মসজিদ বলা হয়। এই জায়গায় এসে তো আপনার মাথা নত হওয়ার কথা, কিন্তু আপনার এই মস্তক, আপনার কপাল তো নত হচ্ছে মাজারে, বিভিন্ন গাজার আস্থানায়। কথা বলে না কেন? যারা ঢোল তবলা নিয়ে হু হু করছে, তাদের কাছে কি আপনি বিশাল বড় পীর বাবা মনে করে পায়ে পছন্দ করেছে তাদের? আর এই দেশে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে একেবারে বরিশালের অধিক পর্যন্ত আপনি তাকিয়ে দেখবেন, বাংলাদেশে এমনও পরিবেশ ঘরে ঘরে তৈরি হচ্ছে। এত পীর বাংলাদেশে, এদের অবস্থা হচ্ছে এরকম। মুরিদ এক পীর সাহেবকে বাড়িতে নিয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে, দেখেন তো আমার বাড়ির এই আঙ্গিনা আর এই মাটির নিচে কোনো কিছু আছে নাকি?
উনি ওই জায়গায় দাঁড়িয়ে মাটির নিচে হাত দিয়ে বলছে, মুড়ি 7 তবক জমিনের নিচে তোর এই আঙ্গিনায়, তোর এই জায়গায় স্বর্ণ আছে। মুড়ি চিন্তা করছে, বাবা এত বড় জ্ঞানী, বাবা এত বড়, মাটির নিচে স্বর্ণ আছে তাও বলে দিতে পারে, দেখি তো বাবাকে আমি একটু পরীক্ষা করব। মুড়ি দিয়েছে মাটিতে করে, প্লেটে করে, পাত্রে করে, মুড়ির নিচে খেজুরের গুড় রেখে দিয়ে বলছে, বাবা খান। মুড়ি তোর আক্কেল জ্ঞান নেই? কেন? বলে তুমি খালি মুড়ি দিলে, আমার রে একটু গুড় দিলেও তো পারতে। ও বাবা, তুমি না পীর, জমিনের নিচে স্বর্ণ তুমি দেখতে পাও উপর থেকে, আর মুড়ির নিচে যে গুড় আছে এটা আর তুমি দেখতে পারো না। শেষে বলছে, তোর বাবাগিরি আজকে ছটাবো। ঝাঁটা হাতে নিয়ে পিছনে দৌড়াচ্ছে, আরো বলছে, আমারে বাঁচান। এই বাংলাদেশে আমার তো মন বলে অনেক মাজার গুলোতে প্রায় এরকম, কত জায়গায় তো দেখি ইন্টারনেটে কলা গাছ বের হচ্ছে, মানুষ জমজমাট একটা ব্যবসা তৈরি করছে। আল্লাহর ইবাদতে দুনিয়ায় যারা শিরিক করে, শিরিক হচ্ছে সবচাইতে বড় শিরিক। 2 নম্বরে শিরিক হচ্ছে সগীর। সগীর মানে ছোট, আকবর মানে বড়। লোক দেখানো অনেক মানুষ আছে এই জায়গায় ইবাদত করে, এটাও কিন্তু এই ছোট শিরিকের পর্যায়ের মধ্যে পড়ে। এই 2টা প্রকার বললাম আমি আপনাকে। বড় শিরিকের ক্ষেত্রে যেমন করেছিল ফেরাউন, নমরুদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, নমরুদ এলান করে দিলে, আমি তো খোদা, আমার কাছে মাথা নত করো। তোমরা আমার কাছে এসে মাথাটা নত করে দাও, মস্তক অবনত করে দাও। ইব্রাহিম নবী দিনের দাওয়াত দিয়ে নিয়ে গেলেন তার কাছে। নমরুদ বলছে, আমি তো খোদা। বলছে, আপনি খোদা হন কেমন করে? বলে, হ্যাঁ আমি খোদা। নমরুদ পাল্টা প্রশ্ন করছে, ইব্রাহিম তোমার রব কি পারে? আমার রব কি পারে মানে? আমার রব মৃত মানুষকে জিন্দা করতে পারে, আবার জিন্দা মানুষকে মৃত্যুবরণ করাতে পারে। ডাক দিয়ে বলছে, এবার তাকাও, মৃত্যুদণ্ড হয়ে গিয়েছে কার্যকর, এরকম আসামি 2 জনকে সামনে দাঁড় করিয়ে নমরুদ ডাক দিয়ে বলছে, ইব্রাহিম তাকাও। হাতে তরোয়ার নিয়ে একজনকে বললেন, জল্লা তাড়াতাড়ি ওর কল্লায় মেরে দাও। একটারে মেরে ফেললো, আর একটাকে ছেড়ে দিল। বললে, আমিও তো একজনকে জীবন দিলাম, আর একজনকে মরণ দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাক দিয়ে বলেছেন, আমার আল্লাহ পূর্ব দিকে সূর্য ওঠান, পশ্চিমে অস্তমিত নিয়ে যান, তুমি কেমন পারো? একবার পশ্চিম দিকে সূর্যটা উদয় করে দেখাও তো। এই দাঁত ভাঙ্গা জবাব যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ থেকে পেয়েছে, ও আর তখন কথা বলে না। ফেরাউনের ক্ষেত্রে এক জবান দিয়ে ঘোষণা দিয়েছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের সবচাইতে বড় রব। এরকম ইবাদতে যারা শিরিক করছেন, এটা তো বড় শিরিক। আমি আবারও বলছি, আপনি নিজেই কিন্তু নিজের কপাল নষ্ট করেন। আল্লাহর কোরআন জানিয়েছে, ইন্নাশ শিরকা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। কথা কার? আরো জোরে বলেন। পৃথিবীতে শিরিক সবচাইতে বড় জুলুম, বড় অপরাধ। এই জুলুম আবার 3 প্রকার। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দিয়েছেন, জুলুমের প্রকার 3 প্রকার। 1 নাম্বার জুলুম হচ্ছে শিরিক করা। 2 নাম্বারে জুলুম হচ্ছে আল্লাহর হক যা এগুলো নষ্ট করে মানুষের কাছে দেয়া। যেমন ইবাদতের ক্ষেত্রে আমরা মনে করেন নামাজের ক্ষেত্রে মাথাটা আল্লাহর কাছে নত করব, সে জায়গায় বাবার কাছে নত হয়, মানুষের পায়ে হয়। এক কথা বলে না কেন? রাজনীতি একটা ইবাদত, এই রাজনীতিটাও তো আমরা উল্টা পাল্টা করে ফেলছি। সমাজনীতি একটা ইবাদত,
জন্ম থেকে শুরু করে মানুষের মৃত্যুর আগ পর্যন্ত যত সেক্টর সে ধাপে ধাপে পান করবে, যত সেক্টর সে ধাপে ধাপে পার করবে, প্রত্যেকটাই হওয়া লাগবে ইসলামের পথে, প্রত্যেকটাই হওয়া লাগবে আল্লাহর পথে। ও গাজীপুরের মুসলমানেরা কান খাড়া করে মেলান, দুনিয়ায় যারা আল্লাহর এই হক গুলো নষ্ট করেন, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এর আনুষঙ্গিক আরো যত বিষয় আছে, হক যারা নষ্ট করে, আমার আল্লাহ বলেন এটা জুলুম। কার সাথে? আরো জোরে বলে। 3 নাম্বার পয়েন্টে এসেছে বান্দার হক নষ্ট করা। এটাও তো জুলুম। 96% মুসলমানের দেশে 5ই আগস্টের পরে মিলিয়ে দেখে সবচাইতে তো বেশি বান্দার হক নষ্ট করা হচ্ছে। আজকেও দেখলাম ইস্কনের বিরুদ্ধে কথা বলার কারণে এই যে টঙ্গীর মহিবুল্লাহ মাদানি না কি যেন নাম ওনার, ওনাকে গুম করে ফেলেছে এই ইস্কনের সংগঠন। ওনার পরিবার হাউমাউ করে কাঁদছে, বরাবর চিঠি দিয়েছে, উনি মানে নাই। ইস্কনের বিরুদ্ধে বক্তৃতা দিয়েছে, সকাল থেকে উনি নিখোঁজ এখন পর্যন্ত। অথচ আমাদের দেশের প্রশাসনগুলো নীরব হয়ে আছে, চুপ হয়ে আছে, একথা বলে না। এই ইস্কনের অনেক ছেলে পেলে গুলো মুসলিম মেয়েদেরকে আটকিয়ে ধর্ষণ পর্যন্ত করছে। অথচ আজকে ছবি দেখলাম এই ইস্কনের এই একটা ছেলের সঙ্গে একজন পুলিশ ভাই এসে এসে কথা বলছে। অথচ একজন আলেমকে ধরার পরে ডান্ডাবিড়ি পরাতো, একথা বলে না কেন? কোমরে রশি পরাতো, পায়ের মধ্যে শিরকল পরাতো। অথচ একটা ধর্ষণের আসামি দাঁত কেলিয়ে বেড়াচ্ছে পুলিশের সঙ্গে। তো কোন দেশে আপনি বসবাস করতেছেন? মানুষের তো মৌলিক অধিকার ছিল খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা। আর হিসাব করে মিলিয়ে দেখেন একটাও তো মানুষ পাচ্ছে না ঠিক মতো। চিকিৎসা খাতে যদি হাত দেন, সরকারি হাসপাতালগুলোর এমন এমন অবস্থা, টাকা ছাড়া কোনো চিকিৎসা দিতে চায় না। আমি মনে হয় বেশি বলছি। ক্লিনিকে যদি যান, ভালো বউ নিয়ে যাবেন, বাচ্চা নরমালে হবে, সে জায়গায় বলছে সিজার করো। শেষে ভালো বউ কেটে একেবারে উল্টা পাল্টা করে দিচ্ছে। আপনি যদি শিক্ষা ক্ষেত্রে যান, বাসস্থানে যান, কত মানুষের জায়গা জমি আজ পর্যন্ত কত মানুষ জাল দলিল করে নিয়ে নিচ্ছে, নিজের নামে সুন্দর করে লিখে নিচ্ছে। ও বাংলার মুসলমান, এই সিরাজগঞ্জের ঘটনা, এই হিন্দু এই ইস্কন সংগঠন একটা মেয়েকে ধরার পর পরে একটা ঘরের মধ্যে আটকিয়ে বক্সে উচ্চ স্বরে গান বাজিয়ে মানুষ যেন মেয়েটার আত্মনাদ শুনতে না পারে। এই বাংলাদেশে তো একটার পর একটা এরকম হতেই চলছে। এরপরে ওই 96% মুসলমানের দেশে এই উগ্র এই হিন্দুদের ইস্কন সংগঠন কেন নিষিদ্ধ হয় না? এদেশে তো ভালোই কত মানুষ সুর উঠান যে আমরা ক্ষমতায় আসলে টুপিওয়ালাদের রাজনীতি নিষিদ্ধ করে দেব। আপনি কেমন বাপের বেটা, জবান দিয়ে তো একবারও বলেন না ইস্কনকে চিরতরে নিষিদ্ধ করা হোক। কথা বলেন না। টুপিওয়ালারও তো কারো বউ বেটিকে ধর্ষণ করেনি, কারো টাকা পয়সা, কারো জায়গা জমি জাল দলিল করে নেয়নি। আর এনারা তো একের পর এক চালাচ্ছে সাদাবাজি, খুন, টেন্ডারবাজি, মদ, জুয়া, হাউজিং, লটারি, একাধারে তো চলছে। মাইক পেলে শুধু আলেম ওলামার বিরুদ্ধে ফতোয়া দেন। হিসাব করে বলছি, সতর্ক হন, সাবধান হয়ে যান। সামনে যে গতিতে এগিয়ে যাচ্ছেন, সামনে মরবেন, আমরা চেয়ে থাকবো, জানাজায় দাঁড়াবো না। আপনার মতো জালেমের জানাজা পড়ালেও কি আর না পড়ালেও কি? আপনি তো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো পাক্কা মুনাফিক। সমাজে এত কিছু হচ্ছে, গুম হচ্ছে, ধর্ষণ হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, কিছুই বলেন না আপনি। সেদিন নওগাঁতে মাহফিলে যাওয়ার পরে ডাক দিয়ে বলছে, হুজুর আমাদের এলাকার একজন সাম্রাজ্যশীল মানুষ, কি হয়েছে তার? প্রতিদিন 2 লক্ষ করে টাকা চাঁদা নিত, বেচারা দিতে না পেরে শেষ পর্যন্ত গলায় গামছা পেঁচিয়ে নিজেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে।
এরকম করে মিলান তো বান্দার হক তো পদে পদে আমরা নষ্ট করে ফেলছি। নির্বাচনের আগে এই নেতারাই দেখবেন, এই মানুষগুলোই দেখবেন মাথায় টুপি পরে গায়ে জুব্বা দিয়ে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়বে, সমাবেশে গিয়ে বক্তৃতা দেবে। আমি থাকতে আপনাদের কোনো চিন্তা নেই। অথচ আমার আল্লাহ এদের ব্যাপারে কোরআনে কারিমের একটা আয়াতেই নাযিল করেছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। বলেন আল্লাহু আকবার। সূরা বুরুজের 10 নম্বর আয়াত দেখবেন বাড়ি গিয়ে। ইন্না মানে নিশ্চয়, আল্লাযী অতঃপর যারা, ফাতানু শব্দের শাব্দিক অর্থ বিপদ আর কষ্ট দেওয়া। আর যারা চাঁদাবাজির নামে, গুমের নামে, ধর্ষণের নামে ইস্কনের পরিচয় দিয়ে কাজগুলো চালাচ্ছে, আমি আপনাদের বলছি সতর্ক হন। এখানে শব্দ এসেছে পুরুষবাচক আর স্ত্রীবাচক। মুমিন এই শব্দটা পুরুষবাচক, মুমিনাত এই শব্দটা তো স্ত্রীবাচক। দুনিয়ায় মুসলিম নর এবং নারীদের যারা বিপদ আর কষ্টে ফেলায়, সে যে দিক দিয়ে হয় হোক, আল্লাহর ব্যাখ্যা সুম্মা লাম ইয়াতুবু, এ যদি তাওবাবিহীন অবস্থায় মারা যায়, আমি আল্লাহ বলছি ফালাহুমা আযাবু জাহান্নাম, শেষের ব্যাখ্যা হারিক, একেবারে জাহান্নামের কঠিনতম যন্ত্রণাদায়ক আযাব আমি আল্লাহ ওকে আস্বাদন করাবো। কথা কার? সবাই বলেন তো। আল্লাহ হাত দিয়েছে এই জায়গায়, কত মানুষ এই হাতের দ্বারা, হাতের পাওয়ার দেখিয়ে, হাতের ক্ষমতা দেখিয়ে একটা চেয়ার পেয়েছেন, চেয়ারের ক্ষমতা দেখিয়ে কত মানুষকে কষ্ট দিয়েছে, কত মানুষের টাকা আত্মসাৎ করে আজকে আপনি বিশাল বড় আল্লাহর ওলি হয়ে বসে আছেন। অথচ ধুকে ধুকে আপনার কারণে পরিবার নষ্ট হয়ে গিয়েছে। কিচ্ছু জানতো না ভালো মানুষটাকে আপনি ফাঁসির রায় দিয়ে বিদায় করে দিয়েছেন। এই কথা বলে এখন বিশাল বড় আল্লাহর ওলি সেজে দাড়ি রেখে বেড়াচ্ছেন। আমার সে বড় আল্লাহর ওলি আর কে আছে দুনিয়ায়? আমি তো বিশাল বড় ওলি। আমি বলছি বন্ধু মেলান, এই যে হাত, এই যে ক্ষমতা, সব তো কথা বলবে কিয়ামতে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ বলেন কিয়ামতে মুখে তো আমি আল্লাহ মোহর মেরে দেব, সেলাই করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি আল্লাহর সঙ্গে কথা বলবে তোর এই হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম, জুলুহুম মানে পা, এই পা আল্লাহর সঙ্গে কথা বলবে। আপনার হয় পক্ষে যাবে নতুবা বিপক্ষে যাবে। মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত সব হয় আপনার পক্ষে অথবা বিপক্ষে বলবে। ওই দিন কোনো কিছু লুকোনোর মতো সুযোগ আপনার থাকবে না। এক কথা বলে না, যেহেতু আমি আয়াতটা পড়েছি, বাস্তব একটু ব্যাখ্যা দিয়ে আমি আপনাকে শুধু আমার মূল আলোচনার দিকে প্রবেশ করব ইনশাআল্লাহ। এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় পুরুষবাচক আর স্ত্রীবাচক শব্দ দিয়েছেন। বিপদ কষ্টে যারা ঠেলে দিয়েছেন, হাতের দ্বারা হোক আর যে দিক দিয়ে হয় হোক, আমার আল্লাহ এই জায়গায় একটা শব্দ দিয়েছে সুম্মা লাম ইয়াতুবু, এরা যদি তাওবাবিহীন অবস্থায় মারা যায়। পৃথিবীতে হক হচ্ছে দুই প্রকার। এক নম্বরে হাকুল্লাহ, আল্লাহর হক। আগেই বললাম না, শিরক করার ক্ষেত্রে আল্লাহর হক যদি কেউ নষ্ট করে, আল্লাহর কাছে না দিয়ে যদি মাজারে গিয়ে দেয়, এরকম হকগুলোর ক্ষেত্রে নামাজ, রোজা, হজ, যাকাত, এই হকগুলো তো আল্লাহ, আপনি যদি নষ্ট করে ফেলেন, আল্লাহর হকের ক্ষেত্রে কিয়ামতের দিন আল্লাহ যদি চায় আপনাকে মাফ করে দেবে, আল্লাহ দিলেও দিতে পারে। কিন্তু আর একটা হক আছে তো, হাকুল ইবাদ, বান্দার হক। এই পৃথিবীতে বান্দার হকের সিস্টেমটা ঠিক এরকম। আমি যদি মুমিন ভাইয়ের সঙ্গে কোনো অপরাধ করে ফেলি, আমার ক্ষমতা, আমার পাওয়ার, আমার টাকা পয়সার দ্বারা বিনা কারণে ওনাকে যদি আমি কষ্ট দিয়ে ফেলি, ওনাকে যদি দুনিয়ার থেকে আমি বিদায় করে ফেলি, ওনার পরিবারকে যদি আমি ধ্বংস পর্যন্ত করে দেই আমার ক্ষমতার পাওয়ারের দ্বারা, উনি তো দুনিয়ায় বেঁচে নেই, আমি তো এখন বিশাল বড় আল্লাহর ওলি হয়ে বসে আছি।
হাত উঠাচ্ছি, দোয়া করছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। ওয়া কিনা আযাবান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। গাজীপুরবাসী, আমার আল্লাহ যেন আমার চোখে ভূত মেরে বলছে, এ দোয়া করার আগে চিন্তা ভাবনা করে কর, কারণ তোর হাতের দ্বারা তুই মুমিনের পরিবার নষ্ট করে দিয়েছিস। একথা বলো, তুই তার পরিবারটাকে শেষ করে দিয়েছিস, তার জীবনটা শেষ করেছিস। এরকম অনেক মানুষের হক তো তুই নষ্ট করেছিস। আমার হক যা আছে আমি তো ইচ্ছা করলেই মাফ করব, কিন্তু বান্দার যেটা করেছিস, বান্দা যতক্ষণ মাফ করবে না ততক্ষণ আমি আল্লাহ মাফ করব না। এজন্য বলছি বান্দার হক বড় সেনসিটিভ বিষয়। ইন্না শিরক লা যুলমুন আযীম, এই জুলুমের ব্যাখ্যায় আমরা 3 প্রকার জুলুম পেয়েছি। এজন্য আজকের পর থেকে আমাদের সিদ্ধান্ত হবে আমরা এই কাজগুলো করব না। আপনি যদি এই কাজগুলো থেকে ফিরে না আসে একাধারে জীবনটা চালাতে শুরু করে দেয়, গাজীপুরবাসী, আমার আল্লাহ সূরা মাইদার 72 নম্বর আয়াতের মধ্যে আপনার জন্য রেড সিগন্যাল দিয়েছে। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় যারা শিরিক করবে, দুনিয়ায় যারা আমার সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করাবে, আমি আল্লাহ বলছি এদের জন্য আমার বানানো জান্নাতটাকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। এদেরকে আমি আল্লাহ জাহান্নামে দেব, একেবারে নিকৃষ্টতম জায়গায়। এবার আপনি নিজেই চিন্তা ভাবনা করেন, শিরকের বিষয়ে এত ব্যাখ্যা শোনার পরেও যদি আপনি পথ থেকে ফিরে না আসে, আপনি যদি আল্লাহ বাদ দিয়ে মানুষের উপরে ভরসা করেন, কবিরাজের উপরে ভরসা করেন, ডক্টরের উপরে ভরসা করে বসে থাকেন যে বিপদে পড়লাম তিনি আমারে বাঁচালো, কথা বললেন না। সুখে দুঃখে সব সময় আল্লাহর উপরে ভরসা, যে মালিক যা করেছে আমি আলহামদুলিল্লাহ এ ঘোষণা দিয়ে অটল থাকেন। আপনি যদি ছোট শিরিক আর বড় শিরিক যেটাই হোক না কেন করে ফেলে, আল্লাহর আয়াত বলছে আমার আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে, কারণ আল্লাহর জান্নাত আপনার জন্য হারাম। কথা কার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দ্বিতীয় নাম্বার আমরা 5টার মধ্যে যাব, যেহেতু শব্দটা দিয়েছেন কুফর। ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কুফর শব্দের শাব্দিক অর্থ আমি আয়াত থেকে বের করব। এদিকে তাকান, বিরক্ত হচ্ছে নাকি মন খারাপ হচ্ছে? বিরক্ত হচ্ছে নাকি মন খারাপ হচ্ছে? কুফর শব্দের শাব্দিক অর্থ অস্বীকারী, মিথ্যা প্রতিপন্নকারী। সূরা বাকারার 39 নম্বর আয়াতে আমার আল্লাহ কুফরের পরিচয় দিয়েছে, ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা। ওয়াল্লাযী, অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে। কি অস্বীকার করে? বিআয়াতিনা, এখানে আয়াত শব্দের শাব্দিক অর্থ চিহ্ন, নিদর্শন। এই যে আমার হাতে কোরআন, বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত আমার আল্লাহ যে ব্যাখ্যা, যে মেসেজ গুলো দিয়েছে, কোন ব্যাখ্যায় দেখবেন আব্রাহার নামে আল্লাহ তথ্য দিয়েছে। ও কাবা ঘর ধ্বংস করার জন্য হস্তি বাহিনী রেডি করে এসেছে, কাবা ঘর ধ্বংস করে ফেলবে। মানুষ ওর কাবায় যায় না, এই রাগে ক্ষোভে এসেছে কাবা ঘর ধ্বংস করার জন্য। কোরআনে কারিমে আমার আল্লাহ হাতির নামে একটা সূরা নাযিল করে দিয়েছে, সূরা ফিল। এই সূরা ফিল যখন পড়বেন আব্রাহার 14 গোষ্ঠী সম্পর্কে জানতে পারবেন। আল্লাহ এই চিহ্ন, এই নিদর্শনগুলো উল্লেখ করে এটাই বুঝিয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ায় এই আব্রাহার মতো মন মানসিকতা তৈরি করে তুমিও যদি আমার ঘর ধ্বংসের দিকে এগিয়ে যাও, আমি আল্লাহ আব্রাহার মতো করে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ওয়াকফ একটা বিল পাস করে মসজিদ মাদ্রাসার জায়গা জমিগুলো দখল করে নিচ্ছে, আর একাধারে ভেঙ্গে ভেঙ্গে টুকরো টুকরো করে দিচ্ছে মসজিদগুলো। এই বাংলাদেশ 29টা জোড়া দিলে যত বড়, ভারত একাই অত বড়।
আপনি হিসাব করে মেলাবেন, সামনে দেখতে পারবেন যারা আল্লাহর ঘরে হাত দিয়েছে আমার আল্লাহ তাদেরকে দুনিয়ায় শান্তিতে থাকতে দেয় নাই। তার বাস্তব কোরআন বলছে আব্রাহা, একথা বলে না। ইতিহাসে এই গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর এমন নিকৃষ্ট মরণ হবে আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ ফেরাউনের ব্যাপারে তথ্য দিয়েছে, হামান, কারুন, এরকম স্বৈরাচার যত বিষয় আছে আমার আল্লাহ কোরআনে উল্লেখ করতে তো বাদ দেয় নাই। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, যা এক্সাম্পল, যা উদাহরণ, যা কিছু দরকার সব আল্লাহ কোরআনে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারে না? সুবহানাল্লাহ বলতে পারে না? বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত কোরআনে কারিমের এই বিষয়গুলো যারা অস্বীকার করে, যারা মানে না, আল্লাহ বলছেন এরাই দুনিয়ায় কুফরের কাতারে। উলাইকা আসহাবুন নার। আবার ওই ইসমে ইশারা আল্লাহ দেখাচ্ছে উলাইকাই মানুষগুলো কারা, যারা কোরআনের রাজনীতি বিশ্বাস করে না। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, আল্লাহ বলেন দল হবে একটা, কর্মসূচি হবে ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা। এই কর্মসূচি যারা বিশ্বাস করে না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি তো বের করেছি তোমাদেরকে মানুষের মধ্য থেকে শ্রেষ্ঠ করে, সৎ কাজে আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও। এগুলো একটাও যারা বিশ্বাস করে না, আল্লাহ বলছেন এই মানুষগুলোর থাকার জায়গা আমি নিজে নির্ধারণ করেছি, জাহান্নাম। কতদিন থাকবে? হুম ফিহা খালিদুন, চিরকাল। জাহান্নাম যদি আপনার চিরকাল জায়গা হয়, গাজীপুরবাসী খেয়াল করেন তো, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া, মরবেনও না বাঁচবেনও না ওই জায়গায়। শরীরের চামড়া পুড়ে যাবে, আবার নতুন করে চামড়া গজাবে। আপনি কোন পথে হাঁটা দেন? কেন আলেমদের মুখে কথাগুলো শোনার পরে জঙ্গি, রাজাকার, ধর্ম ব্যবসায়ী বলে গালি দেন? আমি তো আপনাকে বাঁচাতে চাই এই কুফুরের পথ থেকে। কথা বলেন না, আপনি তো না বুঝে আপনার মসজিদের মুয়াজ্জিন ইমামকে গালি দেন, খতিবকে গালি দেন। এখান থেকে আমরা কুফুরের পরিচয় যেটা পেলাম, এই কাতারের মানুষগুলোর যে পরিচয় হবে, যে কোয়ালিটি হবে, তারা কোরআন শোনা মাত্রই অস্বীকার করবে, মানবে না। তারা কোরআনের আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করা শুরু করবে। দ্বিতীয় নাম্বার কোয়ালিফিকেশনে আমরা এবার আরেকটা আয়াত নিয়ে এসে এই মানুষগুলোকে একেবারে সুন্দর করে চিনে আমাদের তেলাওয়াতকৃত আয়াতে প্রবেশ করব। আমি যখন রুমে ছিলাম, কে যেন আলোচনা করতে গিয়ে কোরআনে কারিমের আয়াতটা তিলাওয়াত করেছে। আল্লাহ পাক বলেন, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। 41 নাম্বার সূরা, সূরা হামিম সেজদা, 26 নাম্বার আয়াত। পরিচিত একটা আয়াতে কারিমা থেকে আমরা এবার আরেকটা পরিচয় চিনবই না দে। কলা কলু বলবে, বলে কারা? কাফারু, যারা অস্বীকারী, যারা কুফর, সত্য জিনিসকে না মেনে যারা অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, এরাই বলবে। কি বলবে? লা তাসমাউ লিহাযাল কুরআন, সব চলু, কোরআন যেন না চলে। মঞ্চ তৈরি করে প্যান্ডেল সাজিয়ে নর্তকী এসে নাচুক, অসুবিধা নেই। কথা বলে না, এদেশে পরিমণির মতো নষ্টা চরিত্রের মহিলারা এসে নাচানাচি করবে, কোনো অসুবিধা নেই। 144 বাধাও নেই, আছে নাকি? ওদের একটাই জবান দিয়ে কথা হবে, লা তাসমাউ লিহাযাল কুরআন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেন কোরআন প্রচার করতে না পারে। এটা অতীতে বলেছিল আবু জাহেল। লোকটার নাম ছিল আবুল হাকাম। আবু মানে পিতার, হাকাম মানে তো বুদ্ধির পিতা। শুধু ইসলাম আর কোরআন না মানার কারণে লোকটার নাম হয়ে গেল মূর্খের বাবা।
এজন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, পৃথিবীতে কোরআনের জ্ঞান যে মানুষটার অন্তঃকরণে নেই, যে মানুষটার ভিতরে নেই, ও তো শিক্ষিত না, ও হলো মূর্খ পণ্ডিত। কারণ কোরআন পৃথিবীতে দাবি রেখেছে সবার প্রথম ভাষা হচ্ছে ইকরা। আপনাকে পড়া লাগবে, এ কথা কার? আরো জোরে বলে। গাজীপুরবাসী খেয়াল করবেন, আপনার কাছে এবার আমি একটা প্রশ্ন রাখতে চাই, ঠান্ডা মাথায় আপনি বুঝে শুনে অ্যানসারটা দেবে। আবু জাহেল কিন্তু মুসলমান ছিল না, ওর পরিচয় ছিল কাফের। মানুষদেরকে কোরআন থেকে দূরে রাখতো এই কারণে, কারণ শেষের শব্দে আল্লাহ তার নিরসন ব্যাখ্যা দিয়েছে, অলগাও ফিহি লাআল্লাকুম তাগলিবুন, সব চলু, কোরআন যেন না চলে। কেন? কারণ ওর সিয়াদ ধরে রাখা লাগবে, ওর ক্ষমতা, ওর নেতৃত্ব এগুলো যেন শেষ হয়ে না যায়, এই জন্য একাধারে চেষ্টা চালিয়েছে। মানুষদেরকে বুঝিয়েছে যেখানেই কোরআন বলতে আসবে তার একনিষ্ঠে ঢোল তবলা বাজাবে, গান বাজনার আয়োজন করবে, মানুষ যেন কোরআন শোনা বাদ দিয়ে গান বাজনার দিকে ধাবিত হয়ে যায়। ও বাংলার মুসলমান যারা আছেন, আর ৯৬% মুসলমানের দেশে আপনি তাকিয়ে দেখেন, এই মোবাইল গুলোতে অনেক মুরব্বী মানুষ গান মেমোরিতে লোড করে নিয়ে শুনছে। অথচ কাফেরেরা কোরআন শোনা থেকে মানুষদের দূরে রাখার ক্ষেত্রে হাতিয়ারটা ব্যবহার করেছিলেন। ইবনে কাসিরের ব্যাখ্যা। আর আজ আমরা মুসলমানেরা ওই জিনিসগুলো ঘরে ঘরে নিয়েছি। ঘরে কোরআন শরীফ আছে, হাদিসের বই আছে, ওই ঘরেই দেখবেন আবার বড় টেলিভিশন রেখে গান বাজনা, নৃত্য, নাচানাচি দেখে। এই কথা বলে, আপনি কেমন জাতের মুসলমান? সূরা লোকমানের ৬ নাম্বার আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, আমিনান নাসি, তবে মানুষদের ভিতরে এমন একদল মানুষ আছে যারা টাকা পয়সা দিয়ে গান বাজনা গুলো ক্রয় করে, আর এগুলো তাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরে নিয়ে যায়। আল্লাহ পাক বলেন, ফাকাদ দাল্লা দালালাম বাগিদা, আমি আল্লাহ যদি কাউকে পথ হারা করে দেই, পথ ভ্রষ্ট করে দেই, পৃথিবীর কে আছে তোদের রাস্তা দেখাবে? এ কথা কার? আরো জোরে বলেন। আমার বন্ধুরা, তাদের কর্তৃত্ব, নেতৃত্ব, ক্ষমতাগুলো টেকানোর জন্য তারা একাধারে এই পদ্ধতিগুলো, নিয়মগুলো যখন ব্যবহার শুরু করে দিয়েছে, তারা রসুল যেখানেই কোরআন বলে বাধা দেয়, সাহাবীরা যেখানেই কোরআন বলতে যায় বাধা দেয়। এই হিসাব অনুসারে মিলিয়ে দেখেন, কি শেষ করে দেব নাকি? এনারা চলে যাচ্ছে, বিরক্ত হচ্ছেন আপনারা ভাই? না, যেনারা উঠে যাচ্ছেন আমি বুঝলাম না, আপনারা উঠছেন কেন? আমার বন্ধুরা, আপনার কাছে আমি প্রশ্ন করছি, আপনি ভালো করে আমার এই কথাটার জবাব দেবেন। আবু জাহেল কিন্তু মুসলমান ছিলেন না, ছিল কাফের। রাসূলের কোরআনে বাধা দিয়েছিল, এটা না হয় মানা যায়, কিন্তু এই বাংলাদেশে ৫ই আগস্টের আগে কত হাইব্রিড নেতাদের দেখেছি, কত বড় বড় মানুষের দেখেছি, সব চলু, কোরআন যেন না চলে। কোরআনের হক কথা বললেই জেলে কারাগারে আটকাতো, কথা বলে না কেন? এখন পর্যন্ত মেলান এদেশে মসজিদ গুলোতে সকাল হলেই পরে মক্তব পড়ায় হুজুরেরা, এমনকি বিকালেও পড়ায়। আপনি এই বাংলাদেশে স্বাধীনভাবে আপনার মত, আপনার দল করতে পারেন। আর এই বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির যারা করে, নোয়াখালীতে দারসুল কোরআন, কোরআনের দার্স দিচ্ছিলেন, যিনি কোরআনের দার্স দিচ্ছিলেন ছাত্রদেরকে নিয়ে, উনি যেমন তেমন মানুষ না, উনি আলেম গড়ার কারিগর। সেই জায়গাতে উগ্রপন্থী সন্ত্রাসীরা এমন কায়দায় হামলা চালালেন, মাথায় কোপ মেরেছেন, মাথা কেটে গিয়েছে, চোখের এই জায়গায় মেরেছেন, রক্ত জমা হয়ে গিয়েছে। এই তো কয়েকদিন আগের ঘটনা।
কি একটা মসজিদের মধ্যে বিশৃঙ্খলা অবস্থা আপনারা তৈরি করলেন। মসজিদের কাইস গ্লাস যা আছে সবগুলো তো ভেঙে আপনারা চুরমার করে দিলে। তো আল্লাহর ঘরে তো এই হট্টগোলটা আপনারা বাজালেন। মসজিদে যদি কোরআনের দার্স আপনি দিতে না দেন, কোরআন প্রসাদ যদি মসজিদে করতে না দেন, আল্লাহ বলেছেন ওই লোকটার চাইতে বড় জালেম আর কে, যে মসজিদে আমি আল্লাহর নাম নিতে বাধা দেয়। আপনি তো আপনার নিজের পরিচয় নিজে ফুটিয়ে তুললেন, আপনি জালেম। এক কথা বলেন, যারা জালেম হবে তাদের বৈশিষ্ট্যই হবে তারা দুনিয়ায় আল্লাহর আইন আল্লাহর কোরআনের নিয়ম নীতি প্রতিষ্ঠিত হোক, ওরা কোনোদিন চাইবে না, ওরা বাধা দেবে। আপনি তো এমন মুসলমান, আপনার সব ভালো লাগে, নামাজ রোজা হজ যাকাত, কোরআন দিয়ে দেশ লুকে কথা বললে রাজনীতি মনে করে, আপনি বাধা দিয়ে দেন। আমি হুঁশিয়ার করে দিচ্ছি আপনাকে, এই দুঃসাহস দেখাবেন না। এমনকি কত জায়গায় ছাত্রী সংস্থার এই আয়োজনকে পর্যন্ত ওনারা বানচাল করে দিচ্ছে। আমি বলবো এদেশের মুসলমানদেরকে নতুন করে জাগাতে যাবেন না। যেদিন ধরবে বাপ বলার সময় কিন্তু দেবে না, কারণ দেশের মানুষ আল্লাহর কোরআনকে কলিজা দিয়ে ভালোবাসে। এক কথা বলে না, কোরআনের একটা শব্দের দার্স যদি কেউ দেয়, যদি জবান দিয়ে বলতে পারে আলিফ, সঙ্গে সঙ্গে আমল নামায় আল্লাহ 10টা নেকি দিয়ে দেয়। ইনি এখন মুরব্বী মানুষ, কোরআনের ছাত্র যদি হয়ে যায়, দারসুল কোরআনে উনি যদি ভর্তি হয়ে কোরআনটা স্টাডি শুরু করে দেয়, আবার এই অবস্থায় যদি উনি মারা যায়, ইনি তো তালবে ইলম হয়ে মারা যাবে। আর রাসূল বলেন তালবে ইলম হয়ে যারা মারা যাবে আমার আল্লাহ বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়। দোলনা থেকে কবর পর্যন্ত তো শিক্ষার প্রয়োজন আছে। একটা যুবক ছেলে যুবক বয়সে এসে কোরআন শিখছে, যুবক বয়সে এসে তাহাজ্জুদের নামাজ আদায় করছে, যুবক বয়সে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রমজান আসলে রোজা রাখছে, আপনি তার মাথায় আঘাত করে ফাটিয়ে দিলেন কোরআন বলার কারণে। শুনে রাখে, ইতিহাসে যারা এরকম করে কোরআনপন্থী ওলাদের উপরে বুলেট মেরেছে, রক্ত ঝরিয়েছে, যারা নির্যাতন করেছে, শেষে মেলান তারা পালানোর রাস্তা পায়নি। আর যেই জমিনে ইসলামপন্থী ওলা মানুষদের রক্ত ঝরে, যেই জমিনে ইসলামপন্থী ওলা মানুষদের শরীরের ঘাম ঝরে, পরিশ্রম ঝরে, এই জমিন আমার আল্লাহ তাদের হাতে দিয়ে দেয়। এজন্য তো সারা দেশে জোয়ার উঠেছে, আগামীতে আল্লাহর কোরআন ব্যতীত মানব রচিত কোনো আইন দিয়ে দেশ চলবে না। আমরা আগামীতে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবো, এ সুরে তো সবাই বলছে। এক কথা বলেন, আগে তো মানুষ বলতো না, কিন্তু এখন দেখেন 5ই আগস্টের পরে মানুষের মুখে একটাই স্লোগান। এজন্য আল্লাহর ব্যাখ্যা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কিসের ভয়, কিসের চিন্তা, কিসের টেনশন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো এই জমিনে তো বিজয় তোমাদের। আর যারা মুমিন হবে, যারা ইমানদার হবে, আবু জাহেলের স্টাইলে এরা নতুন করে বাধা দেবে। আর এদেশে দেশেও তাই। ও বাংলার মুসলমান যারা আছেন, আবু জাহেল কাফের, ও কিন্তু মুসলমান ছিল না, না বোঝার কারণে কোরআনে বাধা দিয়েছে, মেনে নেওয়া যায়। কিন্তু বাংলাদেশে যারা মুসলমান পরিচয় বহন করার পরে রাসূলের কোরআনে, আল্লাহর কোরআনে, রাসূলের আদর্শগুলোতে প্রতিষ্ঠায় যারা বাধা হয়ে দাঁড়াচ্ছে, আমি বলবো আবু জাহেল যা আপনিও তা, কোনো তফাৎ নেই, কোনো তফাৎ। কুফরের ব্যাখ্যায় আমি 2টা শব্দ বলেছি এই জায়গায়। 1 নাম্বার আবারও স্মরণ করে দিচ্ছে আপনার যেন মনে থাকে, যারা কোরআনের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, অস্বীকার করে। 2 নাম্বার ব্যাখ্যায় আমরা যেটা পেয়েছি, যারা কোরআনে বাধা দেয় আবু জাহেলের স্টাইলে। কথা বলবে না কেন? আবু জাহেল যা করেনি এরা তার চাইতে বেশি করছে।
আল্লাহ পাক এই মানুষগুলোর থেকে আমাদের সমাজটা, আমাদের রাষ্ট্রটাকে হেফাজত করুক, বলেন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবী গুরু শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأنذر عشيرتك الأقربين। আপনাকে আগামীকাল কেউ যদি জিজ্ঞাসা করে আলোচনার সাবজেক্ট কি ছিল, কোন সূরা ছিল, আপনি একবারেই বলে দেবেন সূরা শুআরা 214 নম্বর আয়াত। আজকের আলোচনার সাবজেক্ট সতর্ক। যেহেতু শিরক একটা ভয়ঙ্কর অপরাধ, কুফর একটা ভয়ঙ্কর অপরাধ, দিন শেষে সবগুলোর পরিণতি এক জায়গায় গিয়ে থামবে, সেটা হচ্ছে জাহান্নাম। একথা বলে না কেন? আমি এই ব্যাপারে আপনাকে সতর্ক করছি আর আয়াতও পড়েছি। বিশ্ব নবীর উপরে আল্লাহ ডাক দিয়ে বলছে, নবী আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে আপনি জাহান্নামের শাস্তির ব্যাপারে ভয় ভীতি দেখান, সতর্ক করেন। এমনকি কোরআনে আয়াত পর্যন্ত এসেছে, হে কম্বলওয়ালা ওঠো, জাতিকে সতর্ক করো, শিরিক বেদাতের হাত থেকে জাতিকে বাঁচাও, ইসলামের পথে মানুষদের দাওয়াত দাও। বিশ্ব নবী আমার দাওয়াত নিয়ে গিয়েছিলেন তার চাচাদের কাছে, গ্রহণ করে না, শুধু গ্রহণ করেছিলেন নবীজির চাচা হযরতে হামজা। সুবহানাল্লাহ বলতে পারেন না? আবু তালিব তো মারা যাওয়ার সময়েও রাসূল বলছেন, চাচা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই। এতটুকুন কথা যদি আপনি আপনার জবান দিয়ে বলতে পারেন, চাচা আমি কথা দিলাম কিয়ামতে আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও আপনাকে জান্নাতে নিয়ে যাব। পাশেই দাঁড়িয়ে ছিল আবু জাহেল, ডাক দিয়ে বলছে, লিডার সারা জীবন তো বাপ দাদার আদর্শ মেনে আসলে, আর আজকে ভাতিজার ধর্ম মেনে নিবা, পরে নাই। রাসূল আমার মন খারাপ করলেন। আবু তালিব ঈমানের হালতে মৃত্যু পেলেন না, বেঈমান অবস্থায় মৃত্যু পেলেন। জাহান্নামে তার সবচাইতে নিম্নতম শাস্তি হবে, আল্লাহ একজোড়া আগুনে ছুঁতে পড়াবে তাকে। একেবারে নিম্ন মানের শাস্তির ব্যাখ্যা এসেছে, শুধু একজোড়া আগুনে জুতো পরাবে, তাও পায়ে। মাথার মগজগুলো টকবক টকবক করে শুধু পড়বে। এটাই যদি জাহান্নামের নিম্ন শাস্তি হয়, তেউর উপরে আর আছে কি? আপনার কি ভয় হচ্ছে না একটা বারো? এত কায়দায় আলেম ওলামা হাফেজে কোরআনরা এদেশের বড় বড় আলেম ওলামারা সতর্ক করছে আপনাকে, আপনি তো মানেন না। নিম্ন শাস্তি একজোড়া আগুনের জুতো পরাবে, এতেই মাথার মগজগুলো টকবক টকবক করে তার চাচার পড়বে। কেন তার পায়ে আল্লাহ শুধু এই আগুনের জুতো পরাবে, অন্য কোথাও কেন শাস্তি দেবে না? রাসূলের জন্মের পরে আবু তালিব রাসূলকে অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন, ওকে আলিঙ্গন করেছেন। নিজের সন্তান আলীর চাইতেও রাসূলকে বেশি ভালোবাসতেন, এত মহব্বত করতেন। কি হল? মহব্বত করতেন, এত মহব্বত করতেন, কি হল? জেনারেটর নেই, জেনারেটর নেই। আমরা কেউ উঠবো না ভাই, একটু বসেন, আমি শেষের দিকে এসেছি, কেউ উঠবেন না। জিকির করেন, কই জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একেবারে জাহান্নামের নিম্নতম শাস্তি হবে তার চাচার, শুধু আগুনে জুতো পরাবে। মুফাসসিররা একমত, রাসূলকে কোনদিন পায়ের কাছে আবু তালিব আনেন নাই। পায়ের নিচে পড়ে এরকম কোন কাজ কোনদিন করেননি। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার চাচার ইন্তেকালের পরে মন খারাপ করে ফেললে আল্লাহ রেড সিগন্যাল দিচ্ছে সূরা কাসাসের আয়াতে, নবী হেদায়েত তো আপনার হাতে নেই যে আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেবেন না। হেদায়েত তো আমি আল্লাহর হাতে, আমি জানি কে হেদায়েত পাবে আর কে পাবে না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। পুলিশ দারোগা করে আমি তো আপনাকে দুনিয়ায় পাঠাইনি মানুষের উপরে লাঠি টাচ করে আপনি দিনের পথে আনবেন, এ দায়িত্ব আমি দেই নাই। আপনার দায়িত্ব আপনি শুধু মানুষদেরকে দিনের পথে আহ্বান করেন। যার ইচ্ছা হয় মানুক, যার ইচ্ছা হয় না মানুক। যেটা মানবে না আঁকা বাঁকা পথেই থেকে যাবে আপনার দাওয়াত পাওয়ার পরেও, আমি আল্লাহ বলছি ওকে দিয়েই আমি আমার জাহান্নামে পরিপূর্ণ করব। বিশ্বনবী আমার জাতির লোকদের সতর্ক করেছেন 40 থেকে 63, পুরো 23 বছর মার খেয়েছেন, জুলুম নির্যাতন শিকার পর্যন্ত করেছে। আর এখানে আয়াতে যে এসেছে আকরবিন, আকরবিন শব্দের শাব্দিক অর্থ সবচাইতে কাছের এবং নিকটতম। এই পৃথিবীতে একটা মানুষের সবচাইতে কাছের এবং নিকটতম হচ্ছেন তার ঘরের বউ। রাসূল কিন্তু সবার প্রথমে এসে দাওয়াত দিয়েছিলেন খাদিজাতুল কুবরাকে। এক কথা বলেন না, নিকট আত্মীয়র ক্ষেত্রে সবার প্রথম ঘরের বউ। আপনি যা খরচ করবেন বউয়ের পিছনে সব তো সাদাকা, সাজুগুজু হবে আপনার জন্য। আল্লাহ সাদগার মতো সওয়াব দিয়ে দেবে, কিন্তু আপনি তো আপনার বউয়ের পিছনে খরচই করতে চান না। ইনি যে আপনার নিকটতম কাছের একজন মানুষ, আপনি মানতে নারাজ। বিশ্বনবী আমার জিবরিল আমিনকে দেখার পর পরে সবার প্রথমে রাসূল ভয় পেয়েছিলেন। খাদিজাকে এসে ডাক দিয়ে বলেছিলেন, খাদিজা আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। খাদিজাতুল কুবরা ওই সময়ে তিনি ঈমান আনেনি, কালেমার দাওয়াতও পায়নি। তারপরেও আরব জাহানের মানুষগুলো খাদিজাকে তহেরা, পবিত্র সতী নারী বলে ডাকতো। এই খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলছে, স্বামী আপনি মন খারাপ করবেন না, ভয় পাবেন না। আপনি তো কোনোদিন কারো রক্তের সম্পর্ক ছিন্ন করেননি কারো সাথে, আপনি তো এতিমের সম্পদ আত্মসাৎ করেননি, তা কিসের ভয় আপনার? ঈমান আনেনি, কালেমার দাওয়াত পাইনি, তারপরেও স্বামীকে সান্ত্বনা দিচ্ছে বিপদের সময়। একথা বলেন না। আর আমাদের দেশের কিছু ওস্তাদা আছে, এই যে আবু তোহান আদনানের স্ত্রী, স্বামী আর স্ত্রী দুইজনের মাঝে গন্ডগোল, মিডিয়ার সামনে এসে প্রচার করে দিচ্ছে, আমার স্বামী আমার এইভাবে মারে ওইভাবে মারে। আপনার তো লজ্জা থাকা দরকার এই কথাগুলো বলার আগে। আবু তোহা আদনান ভাইয়ের পরিচয়, সে একজন দিন শেষে আলেম। একথা বলে না। আপনাদের পারিবারিক বিষয়, স্বামী স্ত্রীর মাঝে যা হয়েছে আপনি ঘরে এটা মিটমাট করে নেন। এর জন্য তো দুইজনের পরিবার আছে, একটা সমঝোতায় আসে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী তো একে অপরের পোশাক পরিচ্ছেদ। শেষে দেখেন এমন একটা জায়গায় গিয়ে রূপ গড়ালো, শেষে তালাক পর্যন্ত হচ্ছে এখন। আপনাদের থেকে জাতি আর কি শিখবে, কি শিক্ষা নেবে? আপনারা তো শিখাচ্ছেন এরকম, হুজুরের বউ হওয়ার পরেও শিখতে পারলেন না।
আরো 10 গ্রামের মেয়ে লোককে জানিয়ে দিয়ে গেলে, সারা দেশের মেয়ে লোককে জানিয়ে দিয়ে গেলে, স্বামী যদি কোনোদিন কোনো কায়দায় কিল ঘুষি দেয়, সাথে সাথে ফেসবুকে লাইভ করে তোমরা জাতিকে জানিয়ে দিবা। কি শিক্ষা দিলেন আপনি? কি শিক্ষা দিলেন আপনি? কি শিক্ষা দিলেন? আপনার স্বামী যখন রাগ করবে, সম্মানিত মায়েরা যারা আছেন, তখন আপনি নরম থাকেন, চুপ থাকেন। স্বামীকে আপনি ওই সময় আর কোনো কথাই বলবেন না, চুপ করে থাকেন, কারণ যে চুপ করে সে নাজাত পায়। আপনি চুপ করে থাকেন। স্বামী যারা আছেন, যখন দেখছেন স্ত্রী বেশি কথাবার্তা বলছে, আপনি চুপ করেন, এ কান দিয়ে শুনে ও কান দিয়ে বের করে দেন। আপনি আমার এই কথাটার উপরে আমল করে দেখেন তো, আপনার পরিবারে কোনো দিন অশান্তি হবে না। আপনার বউ এসে আপনার মায়ের নামে নালিশ করে, ওইটা শোনার পরে আপনি ফুলে থাকেন। আপনার মা যখন আপনার বউয়ের নামে নালিশ করে, ওইটা শোনার পরে আপনি ফুলে থাকেন। কথা বলে না কেন? শেষে এমন অবস্থা, ফুলতে ফুলতে বাষ্ট হয়ে যান। শেষে সংসারটাই আলাদা। মা বাবা খেতে না পেয়ে ফকিরের মতো ভিক্ষা করে বেড়াচ্ছে। এটা কি ভালো দেখা যায়? এই জন্য আমি আপনাকে বলছি, খাদিজাতুল কুবরা থেকে শিক্ষা নেন। ঈমান আনেনি, কালেমার দাওয়াত পায়নি, তারপরেও মানুষেরা বলতো তাহেরা, পবিত্র সতী নারী। এই মহিলাটা ডাক দিয়ে বলছে, আপনি তো রক্তের সম্পর্ক নষ্ট করেননি, আপনি তো এতিমদের সম্পদগুলো কোনোদিন আত্মসাৎ করেননি। এরকম অনেক কথা তিনি তার জবান দিয়ে বলেছেন। স্বামীকে সান্ত্বনা দিচ্ছেন যেন তিনি ভয় ভীতি না পান। আর আমাদের ঘরে যারা আছে, এনারা স্বামী বিপদে পড়লে বলে ঠিকই আছে, ঠিকই আছে, উচিত শিক্ষা হোক। বউয়ের কথা না শুনলে এরকমই হয়। ওরে আল্লাহ কত কথা! এমনও বউকে কথা বলতে শুনেছি, এমনও মেয়ে লোক কথা বলে এভাবে স্বামীকে, তুমি যদি আমার বুদ্ধি মতো না চলো ফকির হয়ে যাবা। তুমি আমার বুদ্ধি মতো না চলার কারণেই তো ধ্বংস হয়ে যাচ্ছ। তার মানে ওর কথা মা বাবা পরিবার সব ডিলেট। এক কথা বল না কেন? শুধু শ্বশুর শাশুড়ি আর ও থাকবে। ছেলের বাবা মা আসলে ব্যাগ যখন নিয়ে বাজারে যায়, বউয়ের রাগ হয়। আর ওর মা বাবা আসলে ও আগে খরচের ব্যাগ আগিয়ে দেবে। নিজের বেলায় 16.5 আনা ঠিকই বুঝে নেবে, আর অন্যের বেলাটা এমনি করতে দেবেন না। খাদিজাতুল কুবরা এই আদর্শ আপনাকে শিখায় নাই। বিশ্ব নবীকে নিয়ে চলে গেলেন ওরাকা ইবনে নাওফেলের কাছে। ওরাকা ইবনে নাওফেল দেখার পর পরে ডাক দিয়ে বললেন, ইনি কেউ নয়, ইনি হচ্ছেন জিবরাইল, আল্লাহর ফেরেশতা। ঈসার কাছে এসেছে, মুসার কাছে এসেছে, ইব্রাহিমের কাছে এসেছে, আদমের কাছে এসেছে। ধারাবাহিকভাবে ব্যাখ্যা দিলেন। আপনি যেমন তেমন মানুষ না, আপনি আখিরি জামানার পয়গম্বর, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরাকা ইবনে নাওফেল ডাক দিয়ে বলছে, এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, এই আরব জাহানের মানুষগুলো একাই একদিকে আর আপনি একদিকে। আমার তো বড় আফসোস হচ্ছে, আমার তো বড়ই মনের মধ্যে কষ্ট হচ্ছে। সবাই যখন একা একদিকে যাবে আর আপনি একদিকে, মানুষ আপনাকে কষ্ট দেবে। আপনার রিসালাতের কথাগুলো শোনার পর পরে মানুষ আপনাকে পাথর পর্যন্ত মারতে পারে। রাসূলের জীবনী পড়ে দেখেন, তাইফে রাসূল 3 বার বেহুশ হয়ে পড়েছিলেন। রাসূলের সবচাইতে বেশি রক্তক্ষরণ হয়েছিল তাইফে। রক্ত ঝরতে ঝরতে পায়ের জুতো জমাট বেঁধে গিয়েছিল। ওই রাসূল তো দুনিয়া এসেছিলেন শিরক বেদাতের আস্থানা উকরিয়ে বিদায় করে দিতে। এক কথা বলে না কেন? আর যদি সব আলেম ওলামা গুলো একটা কাতারে এসে ঘোষণা দিত, এই বাংলাদেশে শিরক চলে, বেদাত চলে, কুফর চলে, এরকম আদর্শ দিয়ে যা চলে, একটা জিনিস এই জমিনে আমরা থাকতে দেব না। দরকার পড়লে তারা এটার জন্য সংসদে গিয়ে সব আলেম এক হয়ে বিল পাস করবে।
এটার জন্য রসুল মার খেয়েছেন, তাইফে রক্ত ঝরিয়েছেন, সব চাইতে বেশি রক্ত ঝরিয়েছে, তিনবার বেহুশ হয়ে পড়েছে। কাইফের দুষ্ট ছেলেরা পাথর মারা বন্ধ করেন না। নবীজি তো এমন ছিলেন, জিবরিল আমিন এসে রাগে ডাক দিয়ে বলছেন, নবী একটা বার শুধু বলে, শুধু বদদোয়া দেন, এর ধুলো উঠিয়ে দেবো আমি, এর 14 গোষ্ঠী নির্মূল করে দেবো, তাইফকে মানচিত্র থেকেই মুছে দেবো। আল্লাহ বলছেন নবী শুধু বদদোয়া দেন, ধ্বংস করে দেবো আমি আল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেছেন, আল্লাহ ও জিবরাইল, আমি এখন এই যদি বদদোয়া দে, তাইফবাসীকে তো মানচিত্র থেকে মুছে দেবে। আমি নবী পরবর্তীতে কার কাছে দিনের দাওয়াত নিয়ে আসব? নবীর আদর্শ তো এটাই, মার খাও, জেলে যাও, রিমান্ডে যাও, নির্যাতনের শিকার হও, এরপরেও কখনো তোমরা ধৈর্যহারা হইও না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীল যারা আমার আল্লাহ তাদেরকে পছন্দ করে, ভালোবাসে। এই আয়াত তো শখে নাযিল হয় নাই, কিন্তু আজ আমরা অনেক মানুষ আছি, আমাদের মাঝে ধৈর্য নেই। আমরা হুটহাট একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি। কথা বলে না কেন? আপনি ধৈর্যের সাথে কাজ করে যান, বিশ্ব নবীর ব্যাপারে যখন তিনি কথাগুলো বলতেছিলেন যে আমার বড় মনে কষ্ট হচ্ছে, আরব জাহানের মানুষগুলো একদিকে আর তুমি থাকবে একদিকে, আমি যদি বেঁচে থাকতাম জীবনের সর্বোচ্চ দিয়ে হলেও তোমার পাশে দাঁড়াতাম। আল্লাহর নবী, বিশ্ব নবী, আল্লাহর পক্ষ থেকে বার্তা, মেসেজ, নবুয়ত যখন পেয়ে গেলেন, রিসালাতের বাণী যখন আল্লাহর পক্ষ থেকে আসলো, সবার প্রথম গিয়ে ডাক দিয়ে বলেছে, খাদিজা আমি আল্লাহর নবী। খাদিজাতুল কুবরা সাথে সাথে ঈমান এনেছে। বাল্যকালের বন্ধু সাইয়্যিদনা আবু বকর গিয়ে শুধু বলতে দেরি, ঈমান আনতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুবহানাল্লাহ বলতে পারেন না? এরকম করে দিনের দাওয়াতের প্রচলন যখন বাড়তে শুরু করলো, চতুর্দিকে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালু হতে লাগলো। রাসূল গোপনে দাওয়াত দিলেন 3 বছর, দিয়েই যাচ্ছেন 3 বছর গোপনে দাওয়াত। মক্কায় রাসূল 13 বছর যত সমত দাওয়াত দিয়েছেন, তার 3 বছরে গোপনে। আর মদিনায় মনে হয় 10 বছর। এই 23 বছর রাসূল দাওয়াতি জিন্দেগি পার করেছে। আল্লাহর নবী আমার এমন পরিবেশ দাওয়াত দিতে গিয়ে তৈরি হয়েছিল, প্রকাশ্যে কেউ আল্লাহর নাম নিতে পারতো না। হযরত ওমর যখন দাওয়াত গ্রহণ করলেন, বললেন রাসূল যা প্রচার করেন, যা বলেন, এটা কি সত্য না? বলে হ্যাঁ। আজকের পর থেকে আপনি প্রকাশ্যে দিনের দাওয়াত দেবেন, আপনি প্রকাশ্যে এই জমিনে আপনি একামতে দিন, কোরআনের বিধান কায়েমের জন্য চেষ্টা চালাবেন। আপনি কেন গোপনে দাওয়াত দিবেন একটা সত্য জিনিস? হযরত ওমর সাথে সাথে কাবার চত্বরে এসে ঘোষণা দিচ্ছে, লিল্লাহে তাকবীর, সবাই বলছে আল্লাহু আকবার। কাফের বেঈমান যারা আছে তারা দরজা জানলা খোলার পরে তাকিয়ে দেখছে মিছিলের সামনে ওমর, বাঘের সামনে বিরাট বললে যেরকম হয়। হযরত ওমরকে দেখা মাত্রই তারা দরজা জানলা বন্ধ করে বলছে মিছিলের সামনে ওমর, কখনো ভুলেও তোমরা ওর সামনে যেও না, ওর মুখ চলার আগে ওর হাত চলে। এই বাংলাদেশে যদি ওমরের ভূমিকায় বলিয়ান হয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারতাম, এদেশে একামতের দিন কোরআন বিজয়ের আন্দোলন হবে। আলালাহুল খুলকলাম, সৃষ্টি যার, জমিনে একমাত্র আইন চলবে তার। এতে যে বাধা দিতে আসবে ওর হাতের জায়গায় তো হাত থাকার কথা না। কিন্তু কত মানুষ বলবে যে হুজুর আমি তো ওপেন হইনি এখনো, আমি তো এখনো গোপনে আছি। হযরত ওমর ইসলামের পথে আসার পর পরেই বলছে আমি ওপেন হব, ওপেনে গিয়ে তাকবীর দেয়। আর আপনি আজ ওপেন হতে পারলেন না।
আজও চোখের সামনে দুর্নীতিগুলো দেখার পরেও, অন্যায় দেখার পরেও আপনি প্রতিবাদ করতে শিখলেন না, তো শিখবেন কবে? গত সিজনে আমি মাহফিল করার সময়ে সিরাজগঞ্জের যে যমুনা সেতু আছে 5 কিলোমিটার আগে নলকানা কি যেন না, ওদের সাথে তো আর আমি একা পারবো না। আমার ডানে বামে পিছনে সামনে গাড়ির তো অভাব নেই। আমি তাকিয়ে দেখলাম একটা জিনিস, ওরা সংখ্যায় মাত্র 5-7 জন মানুষ পূর্ণভাবে ওমার পরিপূর্ণভাবে এসেছিলেন। আপনি বলবেন হয়তো আমি শুরু থেকে পাইলাম না, শেষ বয়সে গিয়ে করব। শেষ বয়সে করবেন মানে ইসলাম যখন মানবেন, ইসলামের কাছে যখন আসবেন, ইসলামের দাওয়াত যখন পাবেন, তখন থেকে আপনি ওপেন হন। কিন্তু আজ তো আমরা হতে পারি না। আজ যদি আমাদের মাঝে ঐক্যতা থাকতো, একতাবদ্ধ থাকতাম, এদেশে অন্যায় দেখার পরে প্রতিবাদ যদি করতে শিখতাম, নতুন করে 5ই আগস্টের পরে কেউ কোনোদিন সাদাবাজি করার সাহস পেত না। আমার বন্ধুরা, দিনের দাওয়াত রাসূল যখন চালাতে লাগলেন, হযরত ওমর দিনের দাওয়াত মেনে নেওয়ার পরে যখন ইসলামের পথে আসলেন, প্রকাশ্যে দাওয়াত চলছে। রাসূলের চাচা, যাকে সিংহ বলা হতো, হযরতে হামজা ইসলাম গ্রহণ করলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী এইবার সাফা পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়ালেন। আগেকার সময় মিডিয়া ছিল এইটা, বিপদে পড়লে মানুষ পাহাড়ে দাঁড়াতো, লাল কাপড় উঁচু করতো, লোকজন জড়ো হয়ে যেত। সিরাত ইবনে হিশাম, সিরাত বিশ্বকোষ আর রাহিকুল মাকতুম, সূরা লাহাবের তাফসিরে দেখবেন আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ গুলো এইভাবেই আছে। লাল কাপড় রাসূল যখন ব্যবহার করলেন, মিডিয়া আকার লোকজন এক এক করে জড়ো হতে লাগলে, রাসূল ডাক দিয়ে বললেন, আমি যদি তোমাদের বলি সাফা পাহাড়ের পাদদেশে একদল লোক অস্ত্র শস্ত্র নিয়ে তোমাদের প্রতি আক্রমণ, অ্যাটাক করার জন্য রেডি হয়ে আছে, তোমরা কি বিশ্বাস করো? বলে হ্যাঁ। কারণ আপনি আপনার জবান দিয়ে কোনোদিন কোনো মিথ্যা কথা বলেননি, 2 নাম্বারি কথা বলেননি। রাসূল এইবার যখন বলেছেন যে আমি আল্লাহর নবী, আখেরি জামানার পয়গম্বর, সঙ্গে সঙ্গে তার রক্তীয় চাচা আবু লাহাব বলছে তোমার উপরে লানত, তোমার উপরে অভিশাপ। এতটুকুন বলেও যখন মনের রাগ মেটে নাই, হাতে পাথর উঠিয়ে রাসূলের দিকে যখন ছুঁড়ে মেরেছে, আল্লাহ কোরআনে কারিমের নাম ধরেই সূরা নাযিল করেছে। আল্লাহ ডাক দিয়ে বলছে তাব্বাত ইয়াদা, ধ্বংস হোক আবু লাহাব ওর 2 হাত ও নিজেও। এখান থেকে একটা শিক্ষা নিয়ে বাড়ি যান। আজও বাংলাদেশে যারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামাদের গায়ের মধ্যে যারা হাত ওঠাচ্ছেন, আলেমদের নিয়ে যারা উল্টা পাল্টা কথাবার্তা বলছেন, আলেমদের যারা অপমান অপদস্থ করেন, আবু লাহাবের থেকে শিক্ষা নেন। আল্লাহ মরণ দিয়েছে, ইতিহাসে একেবারে নিকৃষ্টতম মরণ, ছয়সে রোগ, প্লেগ রোগ, যার কাছে যায় তারই হয়। স্ত্রী সন্তান সব ওকে জঙ্গলায় ফেলে দিয়ে এসেছে, হিংস্র জন্তু জানোয়ারে ও লাশটা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এজন্যই তো আল্লাহ কোরআনে আয়াতে ব্যাখ্যা দিয়েছে, ওর ধন সম্পদ, ওর টাকা পয়সা, ওর স্ত্রী সন্তান ওর কোনো কাজে আসবে না, আমি আল্লাহ ওকে প্রবেশ করাবো জাহান্নামের লেলিহীন অগ্নিশিখায়। এ কথা কার? আরো জোরে বলেন। এজন্য সতর্ক করছি, সাবধান হন। রাসূলের দিকে অভিশাপ আর পাথর মারা যদি আল্লাহ বরদাস্ত না করে, আবু লাহাবের নামে যদি আল্লাহ সূরা পর্যন্ত নাম ধরে নাজিল করে দেয়, আপনিও মনে রাখবেন আল্লাহ যেদিন ধরবে, বাপ বলার সময় কিন্তু দেবে না। আপনি কত বড় শক্তিশালী মানুষ, আল্লাহর কোরআনের আয়াতের ব্যাখ্যা কলি কলিং সানা দইফা, আপনি তো একেবারেই দুর্বল। যদি দইফ দিত মেনে নেওয়া যেত, দইফা। আল্লাহ বলেন একেবারেই তুমি তো দুর্বল, যত বড় নেতা হও, যত বড় পুলিশের চাকরিতে তুমি পদোন্নতি পেয়ে দায়িত্ব পালন করো না কেন, যে জায়গায় গিয়ে বসে থাকো না কেন, তুমি তো দুর্বল। পাতলা পায়খানা যদি হয়, 5-7 বার যদি টয়লেটে আপনি প্রবেশ করে, শেষে বউকে ডাক দিয়ে বলবেন ও মা আমি শেষ,
এক কথা বলে না কেন? শেষে আপনার ছেলে দাঁড়ানো পাশে ডাক দিয়ে বলবে, বাবা দাদি মারা গিয়েছে আজকে 5-7 বছর হয়, আর তুমি তোমার নিজের বউকে আমার আম্মাকে মা বলে ডাকছো, এটা কেমন কথা? ডাক দিয়ে বলে, এই চুপ কর, হাগা হলে মানুষ ওরকম কয়। আপনার পেটের সমস্যা, মাত্র 7 বার বাথরুমে গিয়েছেন তাই বউকে মা ডাকেন, আর আপনি এসে ক্ষমতা দেখেন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে। আল্লাহ ধরবে তো ধরবে, বাপ বলার সময় পর্যন্ত দেবে না। আমার বন্ধুরা খেয়াল করবেন, আমার বিশ্ব নবীকে এই আবু লাহাব ও তার স্ত্রী উম্মে জামিল কম কষ্ট দেয় নাই। রাসূলের 2টা পুত্র সন্তান আব্দুল্লাহ আর কাসিম যখন মারা গেল, প্রচার করে বেড়াচ্ছে মোহাম্মদ লেজ কাটা, মোহাম্মদ নির্বংশ, মোহাম্মদের বংশের প্রদীপ বাতি জ্বালানোর মতো আর কেউ থাকলো না। রাসূল মন খারাপ করে ফেললেন, ইনি যদি আমারে কষ্ট দেয়, ইনি যদি কষ্ট দেয়, আমার মনের মধ্যে অতটা আঘাত হানবে না। একথা বলে না কেন? কোথায় আমার বাড়ি নীলফামারী, আর কোথায় এই গাজীপুরের এই কালীগঞ্জের এই সাঙ্গালিয়া, এনারা তো আমার আপন মানুষ না। মুসলমান মুসলমান ভাই ভাই, এই সূত্রে হয়তো আমার ভাই হবে, এক কথা বলে না কেন? কিন্তু আমার তো আপন না, একদম ঘরের না। কিন্তু আমার ঘরের মানুষ যদি আমাকে কষ্ট দেয়, আমার ফ্যামিলি, আমার রক্তীয় সম্পর্কীয় মানুষ যদি কষ্ট দেয়, আমার কলিজায় কিন্তু গিয়ে আঘাত হানবে, মরার আগ পর্যন্ত আমার মনে থাকবে। এক কথা বলে না কেন? বিশ্ব নবীও এরকম কষ্ট পেলেন, কারণ তার চাচা, আপন চাচা একথা বলছে, পুত্র সন্তান দুটো বালেগ হওয়ার আগে দুনিয়ার থেকে আমার আল্লাহ নিয়ে নিলে, আর এই কথা প্রচার করে বেড়াচ্ছে। শেষে রাসূল মন খারাপ করলে আল্লাহ জিবরিলের মাধ্যমে সূরা কাউসার এনে রাসূলকে ডাক দিয়ে বলছে, নবী আপনি মন খারাপ করবেন না, আমার আল্লাহ তো আপনাকে হাউজে কাউসার দান করেছে। এই সূরারই 3 নাম্বার আয়াতে এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, আমার আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, নবী যারা আপনাকে লেজ কাটা নির্বংশ বলে গালি দেয়, ওরাই তো লেজ কাটা, ওরাই তো নির্বংশ। এই হিসাব অনুসারে মেলান, কিয়ামতের আগ পর্যন্ত আমার রাসূলকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে, কেউ যদি অপমান করে, অপদস্থ করে, মুসলমান যারা নামাজ পড়তে না পারে, রোজা রাখতে না পারে, রাসূলকে নিয়ে কেউ যদি অপমানমূলক কোনো বক্তব্য দেয়, কোনো বাক্য বলে, এদেশের তৌহিদি জনতা ওর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে রাজি আছে। রাসূলের অপমান সইবে না। আমরা কলিজার চাইতেও বেশি ভালোবাসি আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু কোন মানুষ যদি আবু লাহাবকে, আবু জাহেলকে গালি দেয়, জালেমদের নাম ধরে গালি দেয়, ও 14 গোষ্ঠীকে গালি দেয়, যেমন আমি এত সময় দিলাম, কেউ কি আমাকে বাধা দেবে? একথা বলে না কেন? কেউ আমার জিহ্বা কেটে দিতে আসবে, কেউ জিহ্বা ছিঁড়তে আসবে, মানুষ আরো আমাকে ঠিক ঠিক বলে বাহবা দেবে, সাহস যোগাবে, কেন এরা জালেম। কিয়ামতের আগ পর্যন্ত জালেমদের নিয়ে আপনি এরকম যত কথা বলবেন, কেউ বাধা দেবে না। আল্লাহ এটাই বুঝিয়েছে নবী, কিয়ামতের আগ পর্যন্ত আপনার হাজারো রুহানি সন্তান আমি আল্লাহ দুনিয়ায় পাঠাবো। 2টো সন্তান মারা গিয়েছে তো কি হয়েছে? হাজার হাজার রুহানি সন্তান দুনিয়ায় আসবে, যারা আপনার মান এবং শানকে সব সময়ে উপরে উঠাবে। কোন দিন কোন জায়গায় আপনার বিরুদ্ধে কেউ কমেন্ট করবে, কেউ বাজে মন্তব্য করবে, আপনার এই রুহানি সন্তানগুলো মেনে নেবে না। তারা জীবন বাজি রেখে হলেও তারা প্রতিবাদ করবে। আমার নীলফামারী ডোমারে এক হিন্দু রাসূলকে অপমান করেছিল, ওর ঘর বাড়ি সব ভেঙ্গে চুরে মানুষ চুরমার করে দিয়েছে। কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে কোরআন শরীফকে অবমাননা করেছে, রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, শেষে পাবলিক যখন ধরেছে, এখন কারাগারে বসে রাত কাটাচ্ছে। কথা বলে না কেন? এজন্য নবীর অপমান তারা সইবে না, আল্লাহ এটাই বুঝিয়েছে নবী।
হাজারো রুহানি সন্তান আসবে, আপনার মান শানকে উঁচু করবে, কোনোদিন নিচু হতে দেবে না। আমি সতর্ক করছি, জালেম যারা আছে, জীবন জিন্দেগিটা ইসলামের পথে চালান, কোরআনের পথে চালান, নতুবা আপনি ধরা খাবেন। আমার আলোচনার মূল প্রেক্ষাপটে এটাই। আপনি সতর্ক হন, কোন দিকে পা বাড়াচ্ছেন, পাটা দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করেন। একটা ছাগলও যার তার সাথে যায় না গো, এক কথা বলে না, চিন্তা ভাবনা করে যে নিয়ে গিয়ে কি করবে। আর আপনি দোপায়া মানুষ, যে যেখানে যাচ্ছে আসো যাই রে এই স্লোগান দিয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে আলোচনা থেকে বাস্তব জীবনে শিক্ষা নিয়ে শিরিক, বেদাতের, কুফরের, আল্লাহ পছন্দ করে না এরকম যত কাজ আমাদের দ্বারা হচ্ছে, সবগুলো থেকে যেন আল্লাহ বের করে নিরট খাঁটি একজন মুমিন ইমানদার হিসাবে আমাদের কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার মায়েরা যারা এসেছে, আমি আপনাদের ব্যাপারে বিষয়ে মাত্র 4টা বাণী বলবো। 1, 5 ওয়াক্ত নামাজ পড়বে। দ্বিতীয়ত, রমজানে রোজা রাখবেন। 3, স্বামীর খেদমত করবে। স্বামী ফিরাউনের চাইতেও বড় ফিরাউন হলেও আপনাকে স্বামীর খেদমত করা লাগবে। স্বামীর কোনো হক আপনার দ্বারা যেন নষ্ট না হয়, খেয়াল রাখবেন। আসিয়া সূরা তাহরিমের আয়াতে ব্যাখ্যা দিয়েছেন আমার আল্লাহ, জান্নাতে ঘর পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে তাকে জান্নাত দেখিয়েছে। স্বামী ফিরাউনের চাইতেও বড় ফিরাউন, একথা বলে না, হাতে পেরেক ঢুকিয়েছে এভাবে লোহা, মাথায় তেল ঢালতিছে, চোখের সামনে বাচ্চাগুলোকে তেলে ছেড়ে দিচ্ছে। ইমান ছেড়ে দেওয়া লাগবে, বলেছে আমার জীবন গেলেও আমি ইমান ছাড়বো না। ওই সময়ের মধ্যে একটা বারও বললো না আল্লাহ তুমি আমার স্বামী ফিরাউনকে বিদায় করে দাও, আমার লানত, আমার অভিশাপ আমার এই স্বামীর উপরে, বললেন না। এখান থেকে সব মুফাসসিরেরা একমত, স্বামী যদি ফিরাউনের চাইতেও বড় ফিরাউন হয় তারপরেও বদদোয়া দিতে পারবেন না, স্বামীর খেদমত আপনার জীবনে থাকা লাগবে। কত মানুষ আবার বলে হ্যাঁ স্বামীর খেদমত করবো আমরা, স্বামী আমাদের খেদমত করুক। এই স্লোগান যারা দিচ্ছে, এই উল্টা পাল্টা গুলো কর্মকাণ্ড যারা জীবনে নিয়েছে, স্বামীকে যারা মূল্যায়ন করেন না, বন্ধুকে যতটা মূল্যায়ন করেন স্বামীকে ততটাই মূল্যায়ন করেন না। শহর কেন্দ্রিক এগুলো বেশি, একথা বলে না কেন? স্বামীর অনুমতি ব্যতীত যেই বউ ঘরের বাইরে যাবে, আপনি ইচ্ছা করলে তাকে প্রথমে সতর্ক করবে, যদি না মানে, নামাজ পড়ছে না সতর্ক করেন, দাওয়াত দেন, যদি না মানে দিন ইসলামের পথে আহ্বান করেন, পর্দার বিধান বলেন, যদি না মানে, আপনি যে তার স্বামী এ ব্যাপারেও আপনি তাকে বলেন যে আল্লাহ আমাকে প্রেসিডেন্ট করেছে তোমার জন্য, এ ব্যাপারেও যদি সে না মানে তাহলে আস্তে করে আপনি তাকে তার রাস্তা বুঝিয়ে দেবেন। কিন্তু এদেশে বুঝাবেন কি? আপনি তো চাপে পড়ে ওরকম একদম দাজ্জাল, ওরকম একটা ডাইনির সঙ্গে আপনার বাকিটা জীবন পার করাতে হয়, শখে না। কারণ আপনি বিয়ে করার আগে ওর বাবার কাছ থেকে হোন্ডা নিয়েছেন, ওর বাবার কাছ থেকে সোফা নিয়েছেন, ওর বাবার কাছ থেকে এলইডি টিভি নিয়েছেন, ফ্রিজ নিয়েছেন, একথা বলে না কেন? এটা কি করবে? যাচ্ছে সন্ধ্যাবেলা বন্ধুর সঙ্গে হাত ধরে, কোথায় যাও? আমার যেদিক মন সেদিক। অসহায় আবু, এগুলো শহরে বেশি। মায়েরা যারা আসেন, স্বামীর খেদমত ব্যতীত আপনি জান্নাত পাবেন না। 4 নম্বরে আপনাকে ফরজ বিধান পর্দা, এটা মানা লাগবে, এটা আপনাকে মানাই লাগবে, পর্দা। এই 4টা কর্মসূচি যদি জীবনে নিতে পারে, আল্লাহ তাআলার জান্নাতে দরজাগুলো থেকে আপনার জন্য ডাক আসবে, আওয়াজ আসবে, আমার ভিতরে আসো, আমার ভিতরে আসো। সুবহানাল্লাহ বলতে পারেন? আল্লাহ তাআলা মায়েদেরকে যেন কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা এখন মোনাজাতের দিকে ধাবিত হব।